80 বছরে বুড়ো, গুনার কোনো এনার্জি নাই, সব ফিউজ হয়ে গেছে। আগে দিনের বেলা তারা দেখতো, চোখে এত ভালো পাওয়ার ছিল, দিনই তারা দেখতেন, রাত্রির বেলা চান্ডা দেয় না। আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন সাদা যাও খায়, যেরকম খাই ওই দেখতে ফেট ভেড়ায় বাড়াইছিল। বার্ধক্যজনিত কারণ, ঠিক না? বার্ধক্যজনিত কারণ এই সমস্ত দুর্বলতা আছে না নাই? কতক্ষণ গহরডাঙ্গার খাদেমুল ইসলাম জামাতের আব্দুর রাজ্জাক শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি ছিলেন, ভাইজানরা ছিলেন, উলামায়ে কিরাম ছিলেন। এভাবে কাটা কাটা কথা বলতেন, খুব রসের সাথে, তবে খুব জ্ঞান গর্ব কথা। তো উনি কয় যে আমাকে নিজরে, ওনাকে বাড়ি হলো নিজরে, গোপালগঞ্জের নিজরে, আমার এক স্বাস্থ্য ভাই বিলাত ফেরত ডাক্তার, সে সময় বিদেশের থেকে পড়ে আসার নাম ছিল বিলাত ফেরত ডাক্তার, অর্থাৎ লন্ডনের থেকে পড়ে আসছে। তো এই বিলাত ফেরত ডাক্তার, ওনার স্বাস্থ্য ভাই দেশে যান, দেশের প্রথম ডাক্তার আইসে দেশের একটা সেবা খেদমত করতে হয়, এলান করে দিয়ে 3 দিন ফ্রি চিকিৎসা, 3 দিন ফ্রি চিকিৎসা। উনি যা মেশিন টেশিন নিয়েছে, তাদের একটু প্রাথমিক পরীক্ষা আর যা ওষুধ লাগবে দেবে, পর্যাপ্ত নিয়ে আসে। তো রুগীরা আসে, উনি দেখে, রুগী আসে দেখে, ঔষধ দেয়, পরীক্ষা করে, বেশ যথেষ্ট রুগী দেখছে। এর মধ্যে ওনার এক দাদা 90-95 বছর বয়স, সেই বুড়ো আইসে, ব্যাপারটি তুই তো কত মানুষের ওষুধ পাতি দিয়ে চিকিৎসা করলি, তা আমার দেখবি কি দিয়ে কি হয়েছে? কি দাদা? কয় যে আগে এই দিনের বেলা তারা দেখতাম, রাত্রিও চান্ডা দেখি না, দেখবি চোখের কি দিয়ে কি হলো? চোখ পরীক্ষা করে দেখে যে চোখের কিছু মূল থাকলে তারপরে গিলাস মিলাস সানি মানি কাটিয়ে কুটিয়ে একটা কিছু দিলি হয়। তো ভালো করে দেখে কয় দাদা আপনার চোখ ভালো হওয়ার কোনো উপায় নেই, এটা হলো বার্ধক্যজনিত কারণ। এই যে চোখ গেছে, এই চোখ আর ভালো হয় না, বার্ধক্যজনিত দুর্বলতা। কয় ঠিক আছে, তা বাদ দে ওটা। এই দেখ দিয়ে আমি তো আগে লোহা খালি হজম হয়ে যেত, এখন এই আটার যাও খাই, তাও আটায় না পেটে যাইয়ে। এটা কি হলো দেখবি? ভালো করে পেট চিবে চুবে পরীক্ষা করে দেখে যে দাদা আপনার পেটের হজমি শক্তি একেবারে 0, কোনো ওষুধই কাজ হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। পরে কয় যে তাই থাকুটা বাদ দে, আগে আমার এই হাতের চামড়া খুব বেলনের মতো টাইট ছিল, এনে যে গরুর গলার মতো ঝুলে গেছে, দেখবি বুড়ো হয়ে গেলি, শুট হয়ে গেলি, তার ঝুলেই যায়। তো একই পাম্পার দিয়ে হাওয়া দিয়ে হুলানো যায় নাকি? তো দেখে দেখে কয় দাদা এটা আর কোনোদিন টাইট হবে না, এটাও বার্ধক্যজনিত কারণ। যেটাই হাত দেয় সেটাই বার্ধক্যজনিত কারণ। বুড়ো উঠিয়ে ডাক্তারের 2 গালে 2 থাপ্পড় মেরে দিয়েছে, তুই দুনিয়ার বেটাকে চিকিৎসা করলি, এরে ঔষধ দিস, ওরে ভালো হরিস, আর আমি যেটা কই সেটাই বার্ধক্যজনিত কারণ। পরে ডাক্তার কায়দা দেয় যে 2 চড় দিলেন, এও বার্ধক্যজনিত কারণ। যদি বয়স থাকতো তাহলে বুঝতেন যে ডাক্তাররে চড়ানো যায় না। তো বৃদ্ধ হয়ে গেলে সব ঢিলা হয়ে যায়, ডায়াবেটিস 22, এটা খাতে পারে না, ওটা খাতে পারে না, এ রোগ সে রোগ। কাজেই তওবা করার একটা অনুকূল পরিবেশ। এ সময় আর কাজে ডাঙ্গা করবো না, আর মারামারি করবো না, আর নুচ্ছমি করবো না, আর মদ খাবো না, আর জেনা করবো না, সবগুলোতে তওবা করা খুবই সহজ। বুড়ো হয়ে গেলে এটা হলো তওবার জন্য অনুকূল পরিবেশ। আর ইয়ং বয়সে সমস্ত গুনাহ করার এনার্জি ভিতরে আছে, যা খুশি করতে পারে। বাইসাইকেল চালায় উড়াকান্দি ঠাউর বাড়ি যাইয়া আকাম কুকাম করে আসতে পারে, বাইসাইকেল চালায় যাইয়া কুষ্টে যায় লালন সার মাজার এখানে লাফালাফি দাফাদাফি আসতে পারে, বাইসাইকেল চালাইয়া করঞ্জল সুন্দরবন চলে যেতে পারে, কক্সবাজার কুয়াকাটা চলে যেতে পারে। যত আকাম আছে যৌবনকালে সম্ভব। রাত 2টে 3টে 4টে 5টার ম্যাচ, মেসি আর নেইমার ফুটবল খেলা, এই যুবকরাই দাঁড়ায় দাঁড়ায় দেখতে পারে রাতভর ঝুঁকি নিয়ে। কতক্ষণ ঠিক না? মদ গাঁজা ইয়াবা ফেন্সিডিল হিরোইন যত আকাম আছে সবকিছু করার একটা উপযুক্ত বয়স হলো যৌবনকাল। এই টাইমে তওবা করা হলো প্রতিকূল পরিবেশ। এই কথা কেন যুবকরা দেখতে পান? এই জন্য বলেন দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরিস, দর জওয়ানি তওবা করদান শিওয়ে পয়গম্বরিস, ওয়াক্ত পীরে গুরগ জালিম মি শবদ পরহেজগার। যৌবনকালে তওবা করা এটা প্রতিকূল পরিবেশে তওবা। এই সময় তওবা হলো নবীওয়ালা স্বভাব, নবীওয়ালা আখলাক। কোন নবী যৌবন মানে তার মানে নবীরা যৌবনকালে তওবা করছে তা না। নবীরা যৌবনকাল থেকে পুত পবিত্র হয়ে বড় হয়েছে। যৌবনকালে গুনাহ থেকে তওবা করে ফিরে থাকা নবীদের আখলাকের সাথে মিল করা। কারণ বৃদ্ধ হয়ে গেলে রয়্যাল বেঙ্গল টাইগারও মুরিদ হয়ে যায়। আগে লাভ দিলে সামনের দিকে 23 হাত যাইতো,
এখন বুড়ো বাঘ লাভ দিতে যে কুদি মারে পিছনের দিক তিনার পিছনে যায়, সেটুকু সামনে আগাইতে পারে না, কাজেই তার তওবা করাই লাগে। অনুকূল পরিবেশে তওবা করলে যেই পরিমাণ ফায়দা, প্রতিকূল পরিবেশে তওবা করলে তার চাইতে বেশি ফায়দা। যৌবনকালে তওবা করলে এই তওবায় আল্লাহ পাক বেশি খুশি হয়, যার কারণে যুবক যুবতীদের সম্পর্কে নবী পাক বলেছেন, আরশে আজিমের নিচে তোমাদেরকে মেহমান বানানো হবে। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। একজন পুলিশ যতদিন চাকরিতে ছিল ততদিন তওবা টওবা করে না, রিটায়ার্ড হয়ে যাওয়ার পরে আস্তাগফিরুল্লাহ, ঘুষ খাবো না, কে খাবো না, কয় চাকরি ছুটে গেছে। এই সময় তোমার তওবা করা লাগতেছে না, দুধ তোমার দেয় কেনা যে খাবা, ঠিক কিনা? মেম্বার সাহেব ভিজিএফ কার্ড বেঁচে খায়, পঙ্গু ভাতা করতে যে টাকা খায়, বয়স্ক ভাতা করতে যে টাকা খায়, বিধবা ভাতা করতে যে টাকা খায়, গর্ভবতীকালীন ভাতা করতে যে টাকা খায়। আমাদের দেশে এরকম আল্লাহওয়ালা মেম্বার আছে না? টোন মারে, ভিজিএফ কার্ড মারে, ইত্যাদি ইত্যাদি মারে খায়। এখন মেম্বার সাহেব তওবা করছে, কার কোনো দিয়ে গেল খাবো না, কেন খাবেন না? কয় যে এবার 6 ভোটে ফেল করছি। উনি ফেল করছে বলে খাবে না, তুমি রানিং থাকা অবস্থায় তওবা করছো নাকি তাই কও। এই সেমরারা বাদাম খাস কে? বাপের বসে খাইতেইস নি কোনোদিন? আজকে আসি শুনতে ফক্কা মারি মারে বাদাম খাচ্ছিস, কেন বসে রয়েছিস কে? একসাথে দুই কাম ভালো হয় না। আখের ক্ষেত্রে বাদাম লাগালে বাদামও হয় না, আখও ভালো হয় না। তো অজের ক্ষেত্রের মধ্যে বাদাম লাগাচ্ছ কে? আমি বুড়ো মানুষ কত দূর থেকে খড়ই মড়ে আইছি, আর আমারে বক বক করতে লাগাই যে তোমরা বাড়িওয়ালারা বাদাম খাচ্ছ। আমারও সাইডে দাও, সবাই মিলে একসাথে খাই, একদম খাওয়া শেষ পরে হজ করবানি। তা যদি না দাও তা তোমরাও খাবা না। বাদাম এর একটা গেরান, ওই দকুত্তর বাতাস আমি পর্যন্ত চলে আসছে, যে আমারও তো করা না চাচ্ছি পারে। আল্লাহ মাফ করে। হুজুর বলেন, আর তোমাদের আমলের দাম বেশি, কত বেশি? মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। যে সময় সুন্নতগুলো এভাবে বিলুপ্ত হতে থাকবে মুসলমানদের অলসতার কারণে, অমুসলমানদের ষড়যন্ত্র, বোঝেন ষড়যন্ত্র বোঝেন, খেয়াল করেন, এদিক তাকান। অমুসলমানদের ষড়যন্ত্র কি? ষড়যন্ত্র মুসলমানরা আমাদের চাইতে অমুসলমানরা কোরআন হাদিস বেশি পড়ে, বেশি পড়ে মানে কম পড়ে না। ওরা জানে যে মুসলমানের কোন কোন ইবাদতে কেমন লাভ, কোরআন হাদিস দেখে ওরা সেই সমস্ত লাভের জায়গায় হাত দিছে। মুসলমান যদি ওযুতে মেসাক কইরা নামাজ পড়ে, ওযুতে মেসাক কইরা নামাজের ওযুতে মেসাক করে, আর মেসাক করে যদি নামাজ পড়ে, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময়ে মুসলমানকে 70 ওয়াক্ত নামাজের নেকি দেওয়া হয়। মুসলমান যাতে 70 ওয়াক্ত নামাজের নেকি কামাই করতে না পারে, এই জন্য মেসাকের মধ্যে ষড়যন্ত্র লাগাইছে। কি ষড়যন্ত্র? তোমরা গাছের ডাল দিয়ে মেসাক করো, গাছের মধ্যে জীবাণু থাকে, গাছের মধ্যে পয়জন থাকে, যে সমস্ত ডালডুলি ভাঙ্গে কাজ করো, দাতন করো, ওই আশ্বাল বাগান একটা ভাঙ্গে নিয়ে আসো, ওর মধ্যে রাত্রি শিয়ালে পেশাব করতে পারে ইত্যাদি জুজুবুড়ির ভয় দিয়ে আমাকে মেসাকের থেকে সরাইছে। কয়েকটা মেসাক তো করলাম না, তাহলে দাঁত মাজবো কি দিয়ে? তোমাদের জন্য সুন্দর বিরাজ বানাই দিচ্ছি, সকাল বিকেল 2 বেলা বিরাজ ফায়ার করবা। এই বিরাজ ফায়ার করতে গেলে আর বিরাজ খসখসে হয়ে গেলে জুত হয় না, এই জন্যই ওর জন্য কি বলে পেস্ট বানাই দিছে, পেপসোডেন্ট, ক্লোজআপ, আরো ইত্যাদি ইত্যাদি। যা তাই মুখের মধ্যে দিয়ে এভাবে ডলা দিলে গুলগুল করে ফেনা হয়, মাছতেও মজা, দাঁতও পরিষ্কার, স্বাস্থ্যসম্মত, দাঁত ভালো থাকবে, দাঁত স্থায়ী হবে ইত্যাদি। পাম্পট্টি দিয়ে কততে পাম্পট্টি শুনবা না? টেলিভিশনের ভিতরে ক্লোজআপকে ভিক্সি দেওয়ার জন্য এক জাগ ডানা কাটা পরি, অর্ধ উলাঙ্গিনী সেমডিকে ছাড়িয়ে দিয়েছে, ওরা ক্লোজআপকে সাদা দাঁত ভরে যখন বেশকি মারে, যুবকদের আত্মা কালাইয়া যায়। সুন্দর করে অপকৌশল দিয়া প্রত্যেকের হাতে হাতে বিরাজ ধরাই দিয়েছে, অনায়াসে পকেটের থেকে মেসক বিলুপ্ত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি ঠিক না? কয়জনের কাছে মেসক আছে? কয়জন মেসক দেখাইতে পারবেন কার পকেটে মেসক আছে? এই মজলিসের ভিতরে হয়তো 5-7 জন 10 জন হুজুরকে পকেটে থাকতে পারে, বাকি পাবলিকরা মেসক দেখাইতে পারবেন না। কয় হুজুর যে জায়গায় ওযু বানাই সেই জায়গা আছে, তাহলে আপনি আজকে যদি এই জায়গা ওযু বানান, এই জায়গার ওযুতে মেসক করতে পারলেন না। মেসক থাকবে মুসলমানের সর্বক্ষণিক সাথী। নবী আলাইহিস সালাম বলেন, লাউলা আনা শুক্কারা উম্মতি, যদি কঠিন মনে
না করতাম তাহলে 5 ওয়াক্ত নামাজের ওযুর সময় উম্মতের জন্য মেসক করা ওয়াজিব করে দিতাম, ওয়াজিব করে দিতাম। ওয়াজিব করলে মহা কঠিন হয়ে যেত, বিধায় ওয়াজিব করলাম না, তবে সুন্নত হিসেবে বহাল রাখলাম, সুন্নত হিসেবে বহাল রাখলাম। এমন সুন্নত যেটা ওয়াজিবের সমপরিমাণ মর্যাদা রাখে, এই মহা দামি সুন্নাত। যদি কোনো ব্যক্তি রেগুলার ওযুতে মেসক কইরা ওযু বানায়া নামাজ পড়ে, নামাজ তো 70 গুণ নেকি বাইরা যাবে। এক ওয়াক্ত নামাজে 70 ওয়াক্তের নামাজের নেকি দেওয়া হবে। পাশাপাশি সবচাইতে বড় লাভ যেটা সেটা হলো যে লোকটা রেগুলার মেসক করবে ওই লোকটা মরণের সময় কলেমা নসিব হবেই হবে। আর মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে লোকটার জীবনের শেষ কলেমা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লোকটা যেন জান্নাতে চলিয়াই গেল। ফায়াদখুলুল জান্নাতা, এরকম না ফাদাখালাল জান্নাহ, মা দাখালা মাজির সিগা, তার মানে চলিয়াই গেছে। এমন শিওর, এমন শিওর যেন সে জান্নাতে চলিয়াই গেল। মরতে দেরি, তার জান্নাতি হইতে দেরি নাই। বলেন না সুবহানাল্লাহ। এটা হলো কলেমার বদৌলতে। আর এই কলেমা নসিব হওয়ার জন্য অন্যতম আমল হলো রেগুলার মেসকের পাবন্দি করা। আমরা এক একটা করে সুন্নাত শিখি আর এক একটা সুন্নাতের জন্য প্রস্তুতি নেই। এখানে আজকে যে সুন্নাতের ফাজাইল বললাম, মেসকের ফাজাইল, একটু কি প্রতিজ্ঞা করা যাবে আমরা আজকে থেকে গাছের ডাল কেটে মেসক বানাবো? বানাবো বানাবো মেসক বানাবো। এখনই পকেটে দেখতে চাইতেছি না, হয়তো প্রস্তুত নাই। সামনের থেকে যদি কোনো মাহফিলে কোনো হুজুর বলেন দেখি কার কার পকেটে মেসক আছে, ইনশাআল্লাহ বেরোনোর হিম্মত রাখা যাবে তো? কয় যে হুজুর মেসাক পকেটে রায় কেম ভাই, কন্তি হুজুর মেসাক পকেটে যদি কেম ভাই কিভাবে রাখে? এত একটা মোবাইল খুশে তো কেম ভাই, এত বড় সিগারেটের গোল্ড লিভের প্যাকেট প্যান্টের পকেটে ধরে, মোবাইল ঢোকে, ওর মধ্যে গ্যাস লাইটও ঢুকছে, আবার এত মোটা একটা মানি ব্যাগ ফাঁসার ওই বেসতে ডুই দিয়ে বেহা হয়ে কাইতেও থাকতে পারো। একটু টিস্যু পেপার একটা মেশাকে কতটুক জায়গা দখল করবে? পকেটে একটু টিস্যু পেপার রাখলে শরীরটা পাক রাখতে সহজ। কতক্ষণ এই দুটো বোতলটা, এই বোতলটার পানি এই ডেলি যদি ফেলাই দিই, মুটকি খুলে ডেলি ফেলাই দিলে বক বক করে পড়ে যাবে। যখন মনে হয় যে সবটুক পড়ে গেছে, এবার সোজা করি, সোজা করার পরে ফিরে আবার উবুর করে একটু ঝাঁকি ঝুঁকি দিলি 2-1 ফুট পড়ে কিনা? পড়ে না? এর মুখটা কত বড়, একবারে ডালি পড়ে যাওয়ার পরেও যদি আরো 2-1 ফুটের মধ্যে আসতে পারে, তাহলে আপনি যে পেশাব করছেন তার এত বড় মুখ দি না, চিকুন সরু পাইপ। আর বসার পরে ওই পাইপ পেটের মধ্যে আনে অনেক কুড়া মোড়া বেয়া কুড়া হয়ে যাচ্ছে, মাথা চৌরাস্তা একটু বাজিয়ে থাকতে পারে। যখন সোজা দাঁড়াবেন পাইপটা টান টান হয়ে যাবে, ওই মাথা চৌরাস্তাতে আস্তে আস্তে নিচের দিক নামিয়ে আসবে। তো ও জায়গা ঢিলে মিলে একটু পাচ্ছি না, চলি পরে তো কাপড়ও নষ্ট হবে, শরীরও নাপাক হবে। কতক্ষণ মুসলমান সর্বক্ষণ শরীরটা পাক থাকতে হবে, কাপড় পাকতে। যে কোনো সময় আজান হলে নামাজ পড়তেছে, এক যুবক আরে মসজিদের সামনে জড়াই দেয়, হুজুর আমি আপনার কঠিন ফ্যান, তুমি আইজো কঠিন ফ্যান ভাত হতে পারো নাকি? সে ফ্যান নাই, ফ্যান মানে হলো ভক্ত, ইংরেজিতে ফ্যান। তো চলো আজান দেশে নামাজ পড়েছি, ফ্যান যখন কয় শুক্রবার তো পড়বানি, এখন চল ফ্যান, যেহেতু হুজুরকে ফ্যান তা মসজিদে যাবি নাকি? কয় যে হুজুর যাতা আমি এই প্যান্ট পরছি হলো 7-8 দিন হলো, এই মোটা প্যান্ট টাইট, এদের যখন পেশাব করি তা পুরো ওই 100 ক্লিয়ার হয় না, পরে আটা দেওয়ার পরে খানিক বাজে পরে ওইটুক তো পরে এক জায়গায় যাইয়ে। এই যে 7 দিন বা 8 দিন হবে, ডেলি যদি 4 বারও পেশাব করি তাহলে প্রায় 1-1.5 টাক ওই জায়গা পড়ে, শুকোই ভেজে প্যান্টের ওই জায়গা কুত্তো মরা গন্ধ হয়ে গেছে। আমার মসজিদে নিলে আরো 4-5 জনের নামাজ নষ্ট হয়ে জন্য গন্ধে। আজকে নিয়েন না, শুক্রবারে 2 মুছে একবারে যাবো। কেন এমন হবে? কেন পকেটে একটু টিস্যু পেপার রাখতে কি মেলা কঠিন নাকি? টিস্যু পেপারে কতটুকু ওজন? এর গায়ে কি 4-5 কেজি ওজন, 1 কেজি ওজন, আধা কেজি, 50 গ্রাম, 10 গ্রাম, 5 গ্রাম ওজন। এই একজনে 10 গ্রাম টিস্যু পেপার পকেটে মোড়ায় রাখলে সারাদিন যেখানে যার জরুরত করবেন সব জরুরতে দিয়ে সেরে ফেলানো যায়, ঠিক না? শরীরটা পাক থাকবে। মুসলমানদের থেকে এটা বিলুপ্ত হয়ে গেছে। 2 নম্বর সুন্নাতের পিছনে ষড়যন্ত্র। দিক থাকেন মুসলমান টুপি পরে, তো এ জায়গা আর ওই মেডিকেল সায়েন্সের বিজ্ঞানী খ্রিস্টানরা হস্তক্ষেপ করতে পারে নাই। এখানে গবেষণা করে দেখছে যে চুলের গোড়াতে জীবাণু ঢোকে, কাজেই মাথায় ক্যাপ থাকলে ভালো হয়। দেখেন যত মেডিকেল কলেজ আছে, যত ডাক্তারখানা আছে, যত ডাক্তাররা আছে হাসপাতালে চাকরিরত অবস্থায় মাথায় ক্যাপ পরে, যাতে চুলের ভিতর দিয়ে জীবাণু না ঢোকে। এই জায়গায় এসে
ওই খ্রিস্টান বিজ্ঞানীরা হুজুরের খুব প্রশংসা করছে, থ্যাংক ইউ, ওয়েলকাম মোহাম্মদ। মোহাম্মদ 1 নম্বর বিজ্ঞানী, মোহাম্মদের অনেক জ্ঞান আছে, মাথার মধ্যে দিয়ে জীবাণু ঢোকার ভয়তে সে তার উম্মতরে টুপি পড়তে বলছে, এটা খুব সুন্দর। সাথে এবার একটু ক্রিমিনালিসাইজ চালাইছে, তোমাদের টুপির বারেন্দা নাই, এই বারেন্দা না থাকার কারণে খরা লাগে, চোখ খারাপ হয়ে যায়, এখানে একটা বারেন্দা লাগাই নাও। তুমি ঠিক আছে, ভালো মোহাম্মদ, ভালো জিনিস করছে, বারেন্দা লাগাও। বারেন্দা লাগাবে তো কপালের সামনে, বারেন্দা লাগাবে তো খুঁটি দেবো কি দিয়ে? খুঁটি দেওয়া লাগবে না, মোটা কাপড় দিয়ে এভাবে এই বকরুম দিয়ে লাগাই দিলি ওই জায়গায় থাকবে এমনি। কি সুন্দর সুবুদ্ধি, যে সত্যিতে এখানে একটা ক্যাপে বা টুপিতে বারান্দা লাগাইলে ছায়া লাগবে, ছায়া পড়বে, খরা লাগবে না, রোদ লাগবে না, চোখ ভালো থাকবে। বুদ্ধিটা কত সুন্দর। ভিতরে আন্ডারগ্রাউন্ডে ষড়যন্ত্র কুমন্ত্র না হলো যে এই বারান্দা তো থাকবে কপালের সামনে, আর এই কপালের সামনে বারান্দা থাকলে ওই টুপি পরে মাথায় সেজদা দিতে পারবে না। যদি সেজদা দিতে হয় তাহলে ওই টুপি খুলিতে খালি মাথায় নামাজ পড়া লাগবে। দেখছেন ষড়যন্ত্রকারী কয় সুন্দর ষড়যন্ত্র করে আমাদের থেকে সুন্নত গুলো বিলুপ্ত করে দিয়েছে, ঠিক কি ঠিক না? দস্তরখান নিচে নিচে বসে খানা খাবো, কয় যে ওভাবে বসে খালি পেট সাফা থাইয়ে যায়, পেট ভরে খাওয়া যায় না, এই জন্য টেবিল চেয়ারে খাবা, সুঙ্গ সোজা থাকবে, গাদা বা খালি কায়দা হয়ে পেট ভরে ভরান ভরে খাতি পারবা। এই সুবুদ্ধি দিয়ে টেবিল চেয়ার বসাই দিছে, দস্তরখান সরাই দিছে। আর এক ষড়যন্ত্র, 70 টাকা ফরজ, তাই বলি এত বড় পায়জামা, এত বড় ডিলি জামা, ও যে দরকার কি? খাটো খাটো করে একটু প্যান্ট পরো, একটু শার্ট পরো, 70 টাকা হলি হলো। কি সুন্দর মুসলমান বুঝে ফেলাইছে। বুঝতে 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 এখন সে প্যান্টটা কোথায় নিয়ে গেছে? এই কালকের আগের দিন এই পাশে এক জায়গায় গেছি, ওই কানাইপুরি রোনে নামাজ পড়তে গেছি, মাহফিলে গেছি। সামনে আমার সামনে যে সেজদা দিচ্ছে, তার সিজদা দেখে আমার আশা শিখেছে নামাজের মধ্যে, এর বরাবর আমার সামনেটা চোখ তো পড়বেই। আর একবার যদি ওই সাতটা জায়গায় চোখ পড়ে যায় তাহলে চোখটা ঠেয়ানো যায় না, গুড়ি গুড়ি খালি সেই জায়গা যায়। রুকুতি যায় সে সময় দেখি, সিজদা যায় সে সময় দেখি, গেঞ্জি এদিক ছড়িয়ে চলে আসে, প্যান্ট ওদিক ছড়িয়ে চলে যায়, হাসাইতে এত খানিক সে শিয়ের বিয়ের শুদ্ধ বার হয়ে গেছে। পরে আমি চিন্তা করলাম আমার কি নামাজ হয়েছে নাকি, তারই বা ঠিক কি? আর একজনের ন্যাংটা দেখলে কি হয়, কবিরা গুলো হয় না? তো নামাজের মধ্যে সামনে সে ন্যাংটা হয়ে রয়েছে। হুজুরের কাছে শুনে দেন, হুজুর মুফতি সাহেব, নামাজের ভিতরে সতর যতটুক ঢাকা ফরজ, সতর যতটুক ঢাকা, পুরুষের নাভির উপরের থেকে এপাশ ওপাশ সবটুক, আর হাঁটুর নিচেও ততটুক, এইটুক মূল ফরজ। এরপরে বাকিটুক সুন্নাত। এই মূল ফরজের থেকে সামান্য অংশ বেরোয় যদি 3 তসবিহ পরিমাণ কাপড়ের বাহিরে থাকে, 3 তসবিহ মানে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, নামাজ বাতিল, নামাজ বাতিল। তাহলে এই 3 তসবিহ পরিমাণ মাইপেই প্রত্যেকবার ন্যাংটা থাকতেছে। রুকুতি যে 3 তসবিহ, সিজদায় যে 3 তসবিহ, আরেক সিজদায় যে 3 তসবিহ, প্রত্যেক 3 তসবিহ পরিমাণ মাইপে এভাবে সতর খোলা ল্যাংটা থাকতেছে। এমন প্যান্ট পরাই দিয়েছে, বড় জামা পরলি কাপড় পয়সা খরচ বেশি হয়, এই জন্য খাটোর মধ্যে এনে পয়সা বাঁচাতে যাইয়া পুরো ন্যাংটা করে ছেড়ে দিয়েছে। এটা হলো ষড়যন্ত্র। এটা কি ষড়যন্ত্র, ঠিক কিনা? আল্লাহু আকবার। ষড়যন্ত্র। তোমরা দাড়ি রাখো, এই দাড়ি কি দরকার? দাড়ি কাটলে ইয়াং দেখায়, দাড়ি রাখলে হ্যান্ডসাম, খুব মজা লাগে। ভালো করে মনে রাখেন, খেয়াল রাখেন। সেদিন দেখছি, কয়েক বছর আগে একদিন দেখছি, আরো আগে তো বয়ানের মধ্যে তরতিবে এসে গেছে বলে বেলাইছে, কিন্তু হাওলা মনে নাই, কোন জায়গা দেখছি তা মনে নাই। ওয়াজের পরে একজন এসে বলতেছে, হুজুর আমি এই বয়ানটা কোনোদিনও কাহারো থেকে শুনি নাই, এবং আমারও চোখে আমি যতটুকু লেখাপড়া করছি কোথাও পাই নাই, এটার জন্য আপনার থেকেই শুনলাম, কোথায় পাইছেন বলেন। যদি কোনো শিক্ষিত লোক, ভদ্রলোক তার অভিজ্ঞতা নিয়ে আমার সামনে পেশ করে আর আমার বয়ানে লোকমা দেয়, তখন একটা আতঙ্কায় সেই যায়, দেখি কোথায় পাইছে, আর খুঁজে মাথায় আসে না। এইটাকে মাসালা খুঁজতে যাই আমি 8-10 খান কিতাব কিনছি ওই বিষয়ের পর লক্ষ্য করে, তাতেও পাই না। গত রমজানে আবার আহসানুল ফতোয়া মুতালা করতে যে পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ, দিলটা ঠান্ডা হয়ে গেছে। কওমে লূতকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন মূল একটা গুনার কারণে, মূল একটা গুনাহ, আর এই গুনাহটাকে সহযোগিতা করেছেন আর 3টে গুনাহ। এরপরে হুজুর আলাইহিস সালাম বলেন, আমার উম্মতের এই 3টে গুনাহ, কওমে লূতের সেই যে গুনার কারণে তাদেরকে ধ্বংস করেছে, কওমে লূতের গুনাহ কি? সমকামিতা, পুরুষে যৌন চরিতার্থ করা। এই গুনার কারণে তাদের 80 স্কয়ার মাইল জায়গাকে এভাবে জিবরাইল আর মিকাইল দানা মাটির তলে ঢুকই দিয়া পুরো মাঠকে আসমানে উঠে নিয়ে গেছে। ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা তুলো দুনা পেশা করে জমিনকে উবুর করে মাটির নিচে ডাবাই দিয়েছে। खुदा बंदे के अंगामे सार
खुदावंद की हंगामे सहर कर दे कौमे लूते राजे रोजबर। দোষ হলো অন্যায় হলো তাদের, খেয়াল করতেছেন নাকি? তাদের অন্যায় হলো সমকামিতা। বর্তমানে বাংলাদেশের সমকামিতা হাজার হাজার বাইরে গেছে, হাজার হাজার চলতেছে, হাজার হাজার চলতেছে। আল্লাহু আকবার। বিভিন্ন জায়গা, গোপন জায়গায়, কখনো চোখের সামনেও পড়ে, বললে বলতে ঘৃণা লাগে, বলতে লজ্জা লাগে। লেখা আছে, লেখা আছে পুরুষে পুরুষে সেক্স, এই বলে নাম্বার দিয়ে দেছে। পুরুষে পুরুষে সেক্স এই বলে নাম্বার দিয়ে দিছে। ওই জায়গা যোগাযোগ করলে এইগুলো করা যায়। এগুলো সব কওমে লূতের কারবার, যার কারণে তাদেরকে আল্লাহ তাআলা মাটির নিচে ডাবাই দিয়েছে। এই কওমে লূতের এই কাজটার সহযোগী হিসেবে তিনটে গুনাহ। এক নম্বরে দাড়ি চাচা। কওমে লূতের আগে দুনিয়ায় কেউ দাড়ি চাচে নাই, ওরাই দাড়ি চাইছে ছেলেদেরকে। বয়স হওয়ার পরও তাদেরকে আমরুদ রাখতো, জালি জালি অল্প বয়স বানায় রাখতো। এই দাড়ি কাটা তাদের চেহারাটাকে নারীদের চেহারার সাথে মিল রাখতো। দাড়ি কাটা কওমে লূতের স্বভাব, এইটা তাদের ওই সমকামিতার সহযোগী গুনাহ। দুই নম্বরে মহিলাদের মতো টাকনুর নিচে পুরুষরা কাপড় পরা, লুঙ্গি পরুক, প্যান্ট পরুক, পাজামা পরুক, নারীদের পোশাক টাকনুর নিচেই থাকবে। এই পুরুষদেরকে সেইভাবে পোশাক পরাইয়া নারীদের সাদৃশ্য বানায় রাখে, নারীদের মতো বানায় রাখে। এটাও কওমে লূতের ওই গুনার সহযোগী। সেই হিসেবে এ গুনাহটাও সমকামিতা সমপরিমাণ গুনাহ। তিন নম্বরে এই সমস্ত যৌন আচরণের জন্য উদ্বুদ্ধ করে গান বাজনা, উদ্বুদ্ধ করে গান বাজনা। এই জন্য গান বাজনা গাওয়া ও শোনা এটাও কওমে লূতের সমকাম করা পরিমাণ গুনাহ। হুজুর বলেন আমার উম্মতের এই তিনটি গুনাহ, আমার উম্মতের মধ্যে এই তিনটি গুনাহ আসবে। আর এই তিনটে গুনাহ ওই কওমে লূতের ওই আচরণের সমপরিমাণ। কাজেই যদি বাঁচতে হয় এই গুনাহ থেকে বাঁচতে হবে। সারা বাংলাদেশের পশ্চিমা থেকে, পশ্চিমারা আগে এটাকে নাফেজ করে নিয়েছে রাষ্ট্রীয়ভাবে। অনেক অনেক দেশের সমকামকে একেবারে জায়েজ কইরা দিয়েছে। এবার আমার বাংলাদেশের কিছু লুচ্চ, বাংলাদেশের কিছু কুলাঙ্গার, বাংলাদেশের কিছু বদমায়েশ ওই দেশে কিছুদিন থাইকা তাদের সাথে এগুলো করে তাদেরও সেটা ভালো লাগা শুরু করছে। এরপরে এসে বাংলাদেশে সেটাকে বাস্তবায়ন করার চেষ্টা চালাইতেছে। আল্লাহ যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ যদি ইসলামী হুকুমত দেশে বাস্তবায়ন করা যায়, এই সমস্ত কুলাঙ্গারদেরকে বাংলাদেশ থেকে পিটাইয়া বঙ্গোপসাগরে নামাবো। যে জায়গা থেকে আইছি সেই জায়গা পাঠাই দেব। বাংলাদেশে এই সমস্ত নোংরামি করতে দেওয়া যাবে। এই পোলাপান তোরা হাসি চোরাম স্যাদরা চর্চের মাঠে বলছে, বুঝতেছি তোকে মা ভালো না। এত দূর পর্যন্ত সত্য কথা নিস না। ভদ্রতার সাথে ভয়, তাহলে বলবো তুইও বলো, তোর মাও বলো, তোর আব্বাও বলো। আর যদি উল্টো পাল্টা তাহলে তোর গোষ্ঠী শুদ্ধ খারাপ। গালি কদ্দুর নিবি সেটা হিসেব করে ভালা ভালি হল। জাগে ওয়াজ করি, আমার ফুটো মতান সাহুজুর কত অনেক সময় মাইয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যে বাড়িটা ম্যাচ করে না, একটু বোকা বোকা টাইপ। তেমন একটা বোকা মাইয়া তার শাউরি ওর মার কাছে নালিশ করছে, বিয়েন তোমার মাইয়েটার একটু বুঝই দিতে পারো না? তো মারা মাইয়াকে বুঝই করনে, বাপের বাড়ি এসে বেড়াইতে বিকেল বেলা বসে হুন মারে, চুল বিলি দেয় আর ওই ফাঁকা কোলের মধ্যে বসায় কয় মা এই করিস ওই করিস সেই করিস, গুটিকখানি গছ করছে। অজের পর কয় বুঝছিস? কয় যে বুঝছি। কি বুঝছিস? কয় যে আর তিনটে গেলি 20 পরে, আর তিনটে গেলি 20 পরে। তার মানে কয় যে তুমি যা করছো আমি শুনি না, আমি ওরা দেখতেছি যে গালার মধ্যে পিঁপড়ে যাচ্ছে 17টা গেছে, আর তিনটে গেলি 20 পরে। ওর মা ওরে আদর্শ বুঝবুঝোয় আর ও গালার মধ্যে পিঁপড়ে গলে। আমি যাকে ওয়াজ করি তারা দাঁত বড় সেদ্দায় আর ফালায়, সে 20 গুনতি 20 পুরোচ্ছে বসে। কারে ওয়াজ করবো? তনহামা দাগ দাগ কুম্বা কুজা কুজানে হাম এক দিলে মনসদারে জু দিল বা কুজা কুজানে হাম। আমার এই জামানার আমলের দাম এজন্যই বেশি যে এখন আমল করতে গেলে মানুষে ক্রিটিসাইজ করে, সুন্নতের পর আমল করলে এর মানুষের ধিক্কার দেয়, হাসে, উপহাস করে, আর সুন্নতকে সমাজের থেকে বিলীন করে দেওয়ার ষড়যন্ত্র চালাইতেছে। হুজুর বলেন এই সময় একটা সুন্নতের পর আমল করলে 100 শহীদের সওয়াব। কম হয়ে গেছে তো সুবহানাল্লাহ, সাউন্ড আবারও কমছে। আমাদের এই এলাকার মানুষই টোটাল অশান্তি দিশে পায় না। অশান্তি দিশে পাওয়ালো এই ওয়াজের সাথে তাল দেয়া। এগুলো তো তবলিগি গেছেন নাকি? তবলিগির লোক আছেন না? তবলিগি তালিম হয় না? তালিমের নিয়ম কি? তালিমের আদব কি? আগে তালিমের আদব পড়ায় না? তালিমের আদব হলো যখন আশ্চর্য কিছু আসবে, 1 নম্বরে শুরু করে যখন আল্লাহর নাম উচ্চারণ হবে তালিমের ভিতরে, তখন জবাব দেয়া জাল্লা শানহু অথবা জাল্লা জালালহু। যখন
আগের কোন নবী রাসূলদের নাম উচ্চারণ হবে তখন বলবেন আলাইহিস সালাম, আলাইহিমাস সালাম, আলাইহিমুস সালাম। যখন আমাদের নবীর নাম পড়া হবে তখন পড়বেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন সাহাবায়ে কিরামদের নাম বলা হবে তখন বলবেন রাদিয়াল্লাহু আনহু বা রাদিয়াল্লাহু আনহা, নারী পুরুষ ভাগ করে। যখন কোন মরহুম কোন বুজুর্গানের নাম বলা হবে তখন বলবেন রাহমাতুল্লাহ আলাইহি বা রহিমাহুমুল্লাহ, রহিমাহুল্লাহ, এভাবে বলা। আর যখন জীবিত কোন বুজুর্গানের নাম বলা হবে তখন বলবে বারাকাল্লাহু ফি হায়াতিহি দামাত বারাকাতুহু, এগুলো বলা। যখন আজীব কোন কথা আসবে তখন সুবহানাল্লাহ। আল্লাহর কোন নিয়ামতের উপরে যদি নিয়ামতের আলোচনা তখন বলবেন আলহামদুলিল্লাহ। যখন কোন খারাপ কিছু আছে তখন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলো হলো তালিমের আদব, এটা একটা তালিমের মার্কাজ। কাজে এগুলো বুঝে বুঝে সময় মতো বলা। একটু বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ। 100 শহীদ কি মনে করেন? এই শহীদ মানে বাঙালি শহীদ না। এই শহীদ বাঙালি তো বাংলাদেশে নিজেকে দলের কেউ আর এক দলালেরা মারি ফেললেই সে শহীদ হয়ে যায়। আর অরিজিনাল শহীদ কিনে তা আল্লাহ ভালো জানে। বাংলাদেশের কোন এক যুদ্ধের পরে কয়জন শহীদ, কয়জন যারা মারা গেছে তার জন তিনি নেতার শহীদ কোয়ানোর জন্য হুজুর গেটাই কিনিয়ে গেছে। নিয়ে নেতারা, সেই কালের নেতারা বলছে কন্ত হুজুর এই যে অমক 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 অমক, ওই রফিক শফিক বরকত, এরা কি শহীদ হুজুর? আর হুজুররা পড়ে গেছে টেনশনে। আল্লাহ যদি কই শহীদ আর অরিজিনাল যদি শহীদ না হয় তাহলে তো আল্লাহর কাছে যে মাইর খেতে হবে না। এই কটা শহীদের নেতরে শহীদ করতে গেছে কেনা? তাহলে আমি শহীদ করে দিলে আল্লাহর কাছে মাইর খাবো। আর যদি এই জায়গা কই যে না ওটা শহীদ না, তাহলে নেতারা ধরে অ্যারেস্ট করবে। দ্বিমুখী মুশকিলের মধ্যে পড়ে গেছে। শহীদ কবো না কি কবো? হুজুরটা চুপ করে রয়েছে, ঘন্টা দুই কথা কয় না। এর মধ্যে এক নেতা করছে হুজুর আর কতক্ষণ বসে থাকবো, কন এটা কিছু কর। তো হুজুরা কাছে কবো কি, এদিক করলে বিপদ ওদিক করলেও বিপদ। কয়েকটা আপনাদের কাছে শুনছি যে শহীদের লাশ মাটিতে পচে না। তো যে কয়জনকে শহীদ বলার জন্য আপনাকে ডেকে নিয়েছে, ওরা তো 3-4 মাস আগে মরছে। একটু বলে দেন যে দুটি কবর খুঁজে দাও, যদি পচে তাহলে শহীদ না, না পচলে শহীদ। হুজুররা এবার লাইন পেয়ে গেছে, তাহলে তাই হবে। এই যারা মরছে কবর খুঁজে দেখতে হবে, পচলি শহীদ না, না পচলি শহীদ। এমনি তারা কয় হুজুর তোমরা বাড়ি যাও, খোঁচাখুচির দরকার না, যা কর দরকার আমরা কয়ে নেব। এবার 7 পাট বলতে আটতে গেলে দেখা যায় রাস্তার পাশে শহীদ হরিপদ, শহীদ হরিপদ। হিন্দু বলে শহীদ হয়েছে, এরকম শহীদ না। ওহুদের 70 জন শহীদ, যার ভিতরে সাইয়্যিদুশ শুহাদা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার মধ্যে গাসিরুল মালায়েকা, ফেরেশতারা যাকে আকাশে উঠাইলে জান্নাতের পানিতে গোসল করাই দিয়েছে, এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। বদরের 14 জন শহীদ। এবার গিয়েছিলাম বদরে, এই 14 জন শহীদের নেম প্লেট পিছনে রয়েছে। পাশে দাঁড়ায় যখন মুনাজাত করছি, আমার মনে হচ্ছিল যেন আমার প্রত্যেকটা দোয়া আল্লাহ কবুল করে নিচ্ছে। এই বদরি শহীদদের নাম আমার পিছনে দাঁড়ানো, আল্লাহ কেমন যে লাগছে আমি তা অনুভূতি ব্যক্ত করতে পারবো না। এইরকম শহীদের 100 শহীদের নেকি কয়ডুন নেকি হয়? একটা সুন্নতের পর আমল করলে সেই পরিমাণ নেকি আল্লাহ তাআলা দান করে। হুজুর কইছে, আমার বানানোর কথা না। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি। ফাসাদে উম্মত মানে কি? যে সময় সুন্নতগুলো মুসলমানদের অলসতা, অমুসলমানদের ষড়যন্ত্রের শিকার হইয়া একটা একটা করে বিলুপ্ত হতে থাকবে, ওই সময় একটা সুন্নতের পর আমল করলে সুন্নতকে জিন্দা করার উদ্দেশ্যে 100 শহীদের সব তোমাকে আল্লাহ তাআলা দান করবে। এটা কেন? এটা প্রতিকূল পরিবেশ, ইবাদত করার অনুকূল পরিবেশ না। এই সময় ইবাদত করলে খুশি হয়। আইসে গেছে বক্তাদের স্বভাব হিসেবে অনেকখানি ঘুরে ফিরে কথা কইয়ে আসছি। তো বাকি আজকে ওয়াজের জন্য মোটামুটি একটা প্রতিকূল পরিবেশ। প্রচন্ড শীত, বাইরে বেরোনোই যাচ্ছে না, মুখ পুড়িয়ে যাচ্ছে। আমার গাড়ির উপরে যেন বৃষ্টি পড়ছে এরকম মনে হচ্ছিল। খুব ঠান্ডা। এই ঠান্ডা উপেক্ষা করে অনেকেই আসে নাই। আপনারা যারা আসছেন, একটু আবহাওয়া ঠান্ডা কম হইলে অশুনলে যে নেকি হতো, দোয়া করি, আশা করি আল্লাহ তাআলা তার চাইতে আজকে আমাদের এই মাহফিলে 100 গুণ বেশি নেকি দান করবেন। বলেন আমিন। 100 গুণ বেশি নেকি দান করবেন আল্লাহ তাআলা। সবাই বলেন আমিন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিজ্ঞেস করে, বান্দা তোমারে বানাইছে আমি বড় মহব্বত করে। আমাদেরকে তো আল্লাহ তাআলা মহব্বত করেই বানাইছে, ঠিক না? বানাইয়েই ছাড়িয়ে দেয়নি যে বানানোর দরকার, বানাইছে আমি যে বাবা পারো কামাই রোজগার রেখাই বেড়াবে, এভাবে ছাড়িয়ে দিচ্ছে নাকি? আমার যা কিছু দরকার সব আল্লাহ ব্যবস্থা করছে, কি করে নাই? সূর্যের দরকার বানাইছে, চন্দ্রের দরকার বানাইছে, তারকার দরকার বানাইছে, অক্সিজেনের দরকার বানাইছে, এবং যা কিছু বানাইছে তার ভিতরে আমার জিন্দেগিতে যেটা যত বেশি প্রয়োজন তাকে আল্লাহ তাআলা তত সস্তা করে দিয়েছে। খুব খেয়াল করার বিষয় দেখতে কেন? যেটা যত বেশি প্রয়োজন সেটা তত সস্তা, আর যেটা যত প্রয়োজন কম তার দাম তত বেশি। স্বর্ণ, আমরা পুরুষরা স্বর্ণ যদি জীবন
ব্যবহার না করি, না কিনি, তাতে কি আমাদের কোনো সগীরে কবিরে হবে? বরঞ্চ পুরুষে যদি স্বর্ণ এক অলংকার হিসেবে এক জাররাও ব্যবহার করে, তাও তার কবিরা গুনাহ হবে। পুরুষে এক জাররা পরিমাণ স্বর্ণ আদর করে মোহাব্বত করে জামাইরে একটা চেন দেন, একটা আংটি দেন, জামাইরা ব্যবহার করা জায়েজ নেই, হারাম। একটা স্বর্ণের চেন পুরুষে গলায় ব্যবহার করা, আর চারটে বাচ্চা শুয়োরের বাচ্চা যেটা মালা বানায় গলায় ঝুলানো, শুয়োরের বাচ্চা দেখো মালা বানাবেন, ওই ছোট ছোট শুয়োরের বাচ্চা টুকা টুকটা ফুটে বেড়েছে, ওর কুড়ি হানি গলায় দড়ি বাঁধতে বাঁধতে মালা ঝুলানো যা, একটা সুরার চেন গলায় ঝুলানো তাই। তাহলে পুরুষের স্বর্ণ ব্যবহার করা হারাম, কথা কি বোঝা গেছে? এখনই গলায় থাকলে খুলে ফেলেন, খুলে মাদ্রাসায় জমা দিয়ে যান, আমরা তাই বেশি এই বছর বিল্ডিং এর জালনা দিই। তার যে আপনার ব্যবহার করা হারাম, তা আপনি রাখবেন কে? আমাকে দিয়ে দেন, আমরা এই বছর বেশি জালনা দেবো বিল্ডিং। মহিলাদের স্বর্ণ অলঙ্কার আগাগুড়া ব্যবহার করা জায়েজ, পুরো স্বর্ণের জামা পায়জামা বানায় ব্যবহার করতে পারবে, দোষ নাই কোন। তবে যদি কোনো মহিলা সারা জীবনও এক জাররা পরিমাণ স্বর্ণ ব্যবহার না করে, তাতে কি কোনো মহিলার সগীরা কবিরা হবে? গুনাহ হবে? বাচ্চা কাচ্চা কম হবে এর জন্য, যে সোনা ব্যবহার করতেছে না, এই জন্য কনসেপ্ট করতেছে না, ছেলে মেয়ে হচ্ছে না, এরকম নাকি? বরঞ্চ বড় লোক গুটি খানিক সোনা ব্যবহার করে, তাকে ছেলে মেয়ে কম, একটা অথবা দেড়টা অথবা দুটি। এই আর গরিব মানুষ এই জীবনে স্বর্ণের মুখ সহি দেয় নাই, আল্লাহর ফজলে 1.5 বছর 2 বছর পর পর একটা ফাঁকে ফাঁকে এক টিভি দুই দিয়ে এভাবে তাকে আগে যাচ্ছে, একটু সোনাও ব্যবহার করে না। তাতে বোঝা গেল যে স্বর্ণ ব্যবহার না করলে সগীরে কবিরাও নাই, স্বর্ণ ব্যবহার না করলে পেট খারাপ হয় না, স্বর্ণ ব্যবহার না করলে ছেলে মেয়েও কম হয় না। কতক্ষণ? তাহলে স্বর্ণের 1 পয়সারও দাম নাই, তাইও দরকার না। অথচ সে স্বর্ণের ভরি 2,26,000 টাকা, জানেন নাকি? 2,26,000, 2,26,000। তোমরা যারা বিয়েরও নাই আর ওই সোনাই দিয়ে বিয়ে আর নিয়ত নাই, একটু সিটি গোল্ড নোট কিনে নেই, শেষ। সোনা আর কিনার দিন শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার। তো স্বর্ণ বেশি প্রয়োজন না লোহা বেশি প্রয়োজন? কথা কবেন? লোহা প্রয়োজন না, স্বর্ণ তো বুঝাই দিলাম যে লাগেই না, লোহা ছাড়া কিছু হবে না। দাও কাশি খুন্তা কুড়ুল সবকিছু, দালান কুটা সবকিছুতে লোহা, ঠিক না? স্বর্ণর ভরি 2,26,000 টাকা, লোহাও যদি ওই দামে কিনে খাতি হতো, তাহলে আর কাশি বানায় ধান কাটা লাগতো না, কয় বেটা দায়িত্বে কামড়ায় ছিড়িয়ে না লাগতো। আল্লাহ কয় না, ওর কেজি 90 টাকা। প্রয়োজন বেশি, দাম কম, বলবেন না আলহামদুলিল্লাহ? সিস্টেম কার? আরে আমি আপনি আমার নিয়ে কি ভাবি? ভাবি তোমার আল্লাহ। আমি আপনি আমার নিয়ে কি ভাবি? কিচ্ছুই ভাবি না, সম্পূর্ণ ভাবনা ভাবি আমার আল্লাহ সবকিছু সাজায় রেখেছে। আল্লাহু আকবার। এবার স্বর্ণের প্রয়োজন বেশি না মাটির প্রয়োজন বেশি? মাটির প্রয়োজন বেশি, ঠিক না? দেখেন তার দাম আরো কম। এই জায়গায় 50,000 টাকা দিয়ে 1 শতাংশ মাটি কিনবেন, ওই বরাবর খুঁজতে খুঁজতে জাহান্নামের দ্বারে চলে যাবেন, তবু আপনার। ওই বরাবর সবটুক মাটি তো আপনার না, খুশি আর জাহান্নামের দ্বারা চলে যাবেন, তবু সেই জায়গার মাটি আপনার। ওই বরাবর দালান বানাতে বেড়াতে আসমানে চলে যাবেন, তাও সে ফাঁকা জায়গাও আপনার। 50,000 টাকায় কত মাটি? প্রয়োজন বেশি, মাটি ছাড়া চলা যায় না, দাম কমাই দিছে। মাটির প্রয়োজন বেশি না পানির প্রয়োজন বেশি? পানির এক নাম জীবন, ঠিক না? পানির নাম জীবন, এর দাম আরো কমাই দিছে। নদী ভরে পানি যাও, খেয়ে বেড়াকে পয়সা দেওয়া লাগবে না। সাগর সমুদ্র ভরা পানি, আকাশ ভরে নদ কি বলে টিবলে পানি, আসমান থেকে ওয়াকাতের অজরে গ্যালন কে গ্যালন বৃষ্টি বর্ষাইলো, একটা টাকা দিয়ে কিনে খাওয়া লাগে না। সালে একটা ডুঙ্গা বান্ধে নিলি, কয়টা ড্রাম কিনে নিলি, সারা বছর খেয়ে বাহার দেওয়া যায়, আরো সস্তা। কারণ সুবহানাল্লাহ। এবার পানির দাম, পানির নাম যদি জীবন হয়, পানির প্রয়োজন বেশি না অক্সিজেনের প্রয়োজন বেশি? অক্সিজেনের প্রয়োজন বেশি, ঠিক না? আগে একদিন এক জায়গায় জিজ্ঞেস করছি, কয়দিন পানির নাম যদি জীবন হয়, তাহলে অক্সিজেনের নাম কি? একজন কয় অক্সিজেনের নাম মরণ। ঠিকই কইছে, কারণ ও যদি ভিতরে না দেয় তো মরণ, ও জন্মের ঠিক কইছে। তো অক্সিজেন ছাড়া, পানি ছাড়া রমজান মাসে শেষ রাত্রি পানি খাবো, আর 17 ঘন্টা পরে যে জ্যৈষ্ঠী মাসে রোজা ইফতারিতে 17 ঘন্টা পানি খাবো না, তাতে বেঁচে থাকা যায়। তাহলে রমজান মাসে 17 ঘন্টা অক্সিজেন না নিয়ে তো বেঁচে থাকা যায়। 17 মিনিট, 1-1.5 মিনিটই শেষ। তাহলে অক্সিজেনের দাম প্রয়োজন আরো বেশি, আল্লাহ সেটাকে একেবারে ফ্রি করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাটি এত সস্তা করলাম,
পানি এত ফ্রি করলাম, অক্সিজেন এত ফ্রি করলাম, জীবন ভরে সূর্যের আলো ব্যবহার করো। তোমার সরকারি কারেন্টের লাইন যদি 3 মাস তুমি বিল না দাও, 3 মাস বিল না দিলে লাইনটা কাইটে দিয়ে যায়। ওয়াসার পানি ব্যবহার করো শহরওয়ালারা, 3 মাস বিল না দিলে লাইন কাইটে দিয়ে যায়। শহরওয়ালারা তোমরা গ্যাস লাইনের লাইনের সাপ্লাই গ্যাস ব্যবহার করো, 3 মাস বিল না দিলে লাইন কাইটে দিয়ে যায়। জীবন ভরে সূর্য দিয়ে আলো দেয়, চন্দ্র দিয়ে আলো দেয়, গ্যালনকে গ্যালন পানি দেয়, নদ নদী খাল বিল ভরে পানি দেয়। আমি আল্লাহ তোমাদের থেকে কোনোদিনও বিল নেই না। ও বান্দা, এত কিছু বানানোর ভিতরে তোমাদের খেদমতের জন্য আমি আল্লাহ তোমাদেরকে কেন বানাইলাম, আমার এই সৃষ্টি রহস্যটা কি তোমাদের জানা দরকার আছে না নাই? এত অঙ্গ লক্ষ লক্ষ কোটি কোটি টাকার পার্সপাতি দিয়ে মানুষের বডি বানাইছে। 2টা চোখের কত দাম, 2টা কিডনির কত দাম, 2টা বাল্বের কত দাম, হার্ট বলো হয়ে গেলে 4টে হার্ট, 4টে রিং পরাইতে চাই, 4 বছর 20 লক্ষ টাকা লাগে। তোমার পাকস্থলীর কত দাম, সারা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কত দাম। এত দামি অঙ্গ দিয়ে তোমারে বানাইলাম, কোটি কোটি নিয়ামত দিয়ে তোমারে লালন পালন করি। আমি এই কাজটা কেন করি, আমার এই সৃষ্টি রহস্যটা কি তোমার জানা দরকার আছে না নাই? জি আল্লাহ, অবশ্যই আছে। বলো তোমার উদ্দেশ্য কি? আল্লাহ কয় ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বেশি বলবো না, একেবারে মাথায় মাথায় শিরোনাম বলে শেষ করে দেবো। এদিক লক্ষ্য করেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অন্য সবাইরে বানাইছি তোমাদের খেদমতের জন্য, চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করে দিলাম। সবাই তোমাদের খেদমত করে, কুত্তটা মানুষের খেদমত করে, ঠিক না? আপনার সাইডে ছেলে পরপর ওই ছোট মোটো 1.5-2 বছরের ডিস্টেন্সে শুরুতে একটু এমাটামাটা দেখা গেছিল, 16-17 বছর পরে একটা ঝাঁকি মারিয়ে মেরে জুয়ন হয়ে যাচ্ছে। 20-25 বছর বয়স হতে না হতে চারডেই একটা না জুয়ন হয়ে গেছে, তাগড়া জুয়ন। বাপ এখন বুড়োকালে যৌবন ফিরে আসে, চারডে বাহাদুর ছেলের বাপ, লুঙ্গির কেনি ধরি হাটের মধ্যে দিয়ে 4 ছেলে। এই চারডে যদি বেয়া নো চালায় তাহলে 4000 টাকা, বাপের একটা আলাদা আনন্দ। এই যে সারা দুনিয়া জুড়ে এখন এই সিজনে কুত্তর ডেলিভারি চলতেছে, আরো কিছুদিন আগে তো চলে আসতেছে। কোন মা কুত্তর যদি 4টে পুত্র সন্তান হয়, মা কুত্তকে এইগুলি গর্ব করতে পারে যে আর মানুষের দুয়ারে যে আমার চলার বাড়ি খাওয়া লাগবে না, 1টা বছর খালি অপেক্ষা করো, 4টে ছেলে একবারে ঝাঁকা মেরে জুয়ন হয়ে যাবে, 4টে পুলিশের চাকরি দেবো, আমি খালি খেড়ের মাছার তলে বসে বসে আল্লাহ বিল্লু করবো, ওরা কামাই এনে দেবে। এরকম আশা করা সম্ভব? মানে আশা করেও? আল্লাহ কয় তোমার পেটে জন্ম নিলে তোমার ওই আশায় বসে তা লাগবে না, পয়দা হয়েছে তোমার পেটে, ওরা ওই আদম জাতির খেদমত করবে, বাড়ি বাড়ি নাইট ডিউটি পালন করবে, ওরা রাত্রের বাড়ি পাহারা দেবে, ওরা বাড়ি নাইট ডিউটি নাইট গার্ড হবে, ওরা মানুষের খেদমত করবে, শুয়োরের বাচ্চা, কুত্তর বাচ্চা। তুমি মার খেদমত ওরা করবে না, কথা কন? তাহলে সব মিলে আমাদের খাদেম, ঠিক তো? কেন আল্লাহ পাক এই ঝুঁকি নিলেন, এই রিস্ক নিলেন, এত দায়িত্ব কেন নিলেন, একটু তো জানতে হবে। জি আল্লাহ বলেন যে আমার উদ্দেশ্য হলো তোমরা সবাই আমার এই সবকিছু ব্যবহার করে আমার একটু ইবাদত করবা, আমার একটু ইবাদত করবা। কি বলেন? কি দাবি করছেন? ইবাদত। আল্লাহ কি দাবি করছেন? ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন আর ইনসানকে বানাইছি একমাত্র আমার ইবাদতের জন্য। জি আল্লাহ, ইবাদত করব, ঠিক আছে, ইবাদতের প্রতিদান কি হবে? ইবাদতের প্রতিদান কি হবে বলো, তাহলে ইবাদত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইবাদতের প্রতিদান আমি 2 ভাগে ভাগ করে রাখছি। বড় অংশটা আখিরাতের জন্য রাখছি, আর ছোট্ট একটা অংশ দুনিয়ার জন্য রাখছি। এমন কোন ইবাদত নাই, খেয়াল করেন, এমন কোন ইবাদত নাই যার প্রতিদানের একটা অংশ আল্লাহ দুনিয়ায় রাখে নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? একটু কথা কন না, নামাজ পড়ি কি দুনিয়ার জন্য না আখিরাতের? অথচ তার মধ্যে 5টা পুরস্কার আছে, একটা পুরস্কার দুনিয়ার রুজির অভাব থাকবে না, ঠিক কিনা? রমজানের রোজা রাখি কি জন্য? জান্নাতের পার্কে বসে আল্লাহর হাতের খানা খাবো, আল্লাহ মুখে উঠে খাওয়াবে, এই জন্য রোজা রাখি। অথচ নবী পাক বলেন রমজান মাসে ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রমজান মাসে মুমিনের রুজি আল্লাহ তাআলা বাড়াইয়া দেয়। রমজানের রুজি বাড়ে না কমে? এমনি সময় যা খান, ইফতারির সময় কয় গুণ খান, বেশি খাওয়া যায় না? দুপুরে ওক্তটা একটু খাই দেই খালি, কিন্তু আসলে মিসটেক করছি তা না, শরীর নড়িয়ে গেছে। সকালে খানা একটু রাত থাকতে খাইছি, দুপুরে খানা সন্ধ্যের সময় খাইছি, রাতে খানা তারাবির পরে, 3 ওক্তই হয়েছে দিন রাত জ্বলাইয়া, কিন্তু একটু এলোমেলো হয়ে গেছে। সেই এলোমেলো আর শোক আদায় করছি কিভাবে? 20 প্রকার ইফতারি নিয়ে বইছি।
আজকাল মাগরিবের আগে চার দোকানে একখান টোসার, একটা চা, একটা বিড়ি সিগারেট, পান মান খান, কিন্তু ওই সময় 20 প্রকার ইত্যাদি রুজি দেয় কে? গরিব মানুষও ভালো ভালো খায়। ইজাদু ফিহি রিজকুল মুমিন। হজের প্রতিদান আখিরাতে, হজ্জে মাবরুরের প্রতিদান একমাত্র জান্নাত। পরিষ্কার হাদিস। হুজুর বলেন যারা হজ উমরা করে, হাজি সহি হালাল টাকা দিয়ে যারা হজ উমরা করছে, মরণকাল পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে আর অভাব দেয় না দুনিয়ায়। প্রমাণ আমি চ্যালেঞ্জ করতে পারি, ইনশাআল্লাহ খুঁজে পাবেন না যে একজন হাজি সাহেব হজের থেকে আসার পরে বাকি জীবন ভিক্ষে খয়রাত করে খেয়ে বেড়াচ্ছে, পরের বাড়ি চাকর রয়েছে, এভাবে ভ্যান চালায় খেয়ে বেড়াচ্ছে, একজন হাজিও দেখাইতে পারবেন না। আল্লাহ তাআলা হাজিদেরকে রুজির বরকত দেয়। প্রত্যেকটা ইবাদতের প্রতিদান এভাবে রাখছে, বড় অংশ আখিরাতের জন্য, ছোট্ট একটা অংশ দুনিয়ার জন্য। কেন রাখছে? এদিক তাকান। মাহফিল শুনতে আইছে আখিরাতের জন্য, ঠিক তো? ঠিক না? কিন্তু যেই মাহফিলে শেষ বক্তার বয়ান যদি ভালো হয়, তালি বয়ানের তালে তালে থাকে, আর শেষ বক্তার বয়ান যদি সুবিধে নয়, আস্তে আস্তে গুড়ি পায় উঠে যায়। কিন্তু শেষ বক্তার পরে যদি আরেকটা কিছু থাকে, তবারক, একটু প্যাকেট ম্যাকেট খাবার থাকে, তালি আর কেউ ওঠে না। ওয়াজ ভালো হোক আর না, জিম ধরে বসে থাকে, যাইস নে কে কয় প্যাকেট নিয়ে যাওয়া নেই। ওয়াজ ভালো হচ্ছে না, কিন্তু যায় না, সে যে প্যাকেট আছে। তো যেই মাহফিলের শেষে তবারক থাকে, ওই মাহফিলের শেষ পর্যন্ত শ্রোতা থাকে। আল্লাহ পাক বলেন প্রত্যেকটা ইবাদতের সাথে যদি দুনিয়ার একটু তবারক থাকে, তাহলে বান্দা ইবাদতটা করবে খুব আগ্রহের সাথে। এই জন্য প্রত্যেকটা ইবাদতের সাথে দুনিয়ার একটা অংশ রেখে দিয়েছে। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আমার ইবাদতের প্রতিদান দুইটা, দুনিয়ায় দুইটা দেই, দুনিয়ায় দুইটা দেই। তুমি এই ঘরের রবের ইবাদত করো, তিনি তোমাকে কি দেয়? আল্লাযী আত'আমাহুম মিন জু, যে তোমাকে সকল ক্ষুধা দূর করে দেয়, অভাব অনটন দূর করে দেয়, আর যে আল্লাহ তাআলা তোমাকে নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেয়। সত্যই বাংলাদেশ সরকারকে সেই ছোটবেলা যে সময় প্রথম সময় বয়ানে মাঠে নামছি, সেই সময় থেকে হক কথাগুলো বলার একটা অভ্যাস ছিল, কারণ আমরা তো সেই হক গাছের ডাল, এগুলো বলার ইচ্ছা, সেই থেকে বলে আসছি, সরকার তুমি র‍্যাব দিয়ে দেশের দুর্নীতি দমন করতে পারবা না, দুর্নীতি দমন কমিশন দিয়ে পারবা না, কারণ দুর্নীতি দমন কমিশনও দুর্নীতি করে। পুলিশের ভিতরে একটা ডিপার্টমেন্ট বানাইছে অ্যান্টি কারাপশন, যে অ্যান্টি কারাপশন আলাদা, তার মানে দুর্নীতি দমন। ওরাও বলে দুর্নীতি করে, ঘুষ খায়, ওকে ঠেকানোর জন্য আরেকটা বানাইছে অ্যান্টি কারাপশন, এবারে তারাও খায়। সুবহানাল্লাহ। অ্যান্টি কারাপশন আলাদা ঘুষ খায়, তাহলে কারে দিয়ে ঠেকাবা? এগুলো কিছু দিয়ে ঠেকাইতে পারবা না। একটা সুন্দরী মেয়ে এখন রাতের অন্ধকারে, তার বাপের অসুস্থ, বাপ অসুস্থ, ভাই বেরাদার নাই, ওষুধ আনার কেউ নাই, একটা হেরিকেন দ্বারায় চলে যাবে আলফাডাঙ্গা ওষুধ আনতে, এই যে পাশে ফাঁকা জায়গা দিয়ে চলে যাবে। একটা যুবক তার দিকে কিক মারবে না, কুক মারবে না, কেউ তার দিকে ফিরে তাকাবে না। এমন একটা পরিবেশ, নিরিবিলি পরিবেশ যদি তুমি পাইতে চাও, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের রবের ইবাদত করো। ইবাদত কি একটু পরে কই। এই ঘরের রবের ইবাদত করো। ওয়া আমানাহুম মিন খাউফ, সমস্ত রিজিকের ব্যবস্থা করে দেবে আর নিরাপদে বসবাসের ব্যবস্থা করে দেবে। এটা হলো ইবাদতের প্রতিদান। কেন তোমার ইবাদত করব? আল্লাহ কয় তুমি কেন করবে না? ওয়ামা আলিয়া লা আবুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন। আমাকে তো তিনি আল্লাহ বানাইছেন, যে আল্লাহ আমাকে বানাইলেন, আমি তার ইবাদত কেন করব না? আর বানানো পর্যন্ত যদি শেষ হইতো, আর মরে যাওয়া পর্যন্ত যদি শেষ হইতো, তবু ইবাদত করতাম না। ভয় রয়ে গেছে সামনে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি থেকে তোমার আমি বানাইছি, আবার মাটির মধ্যে তোমারে নিয়ে আসবো। আলা ইয়া সাকিনাল কসরিল মুআল্লা সাতিফানু আন কারিবিন ফিত তুরাবি গর ইমারাত রাবরি बर आसमा आके भंजर जमी गर्दिनहा। 100 তলা দালান বানায় যদি তার মাথার পর বসবাস করো, তোমাকে অবশেষে মাটির মধ্যে আসতে হবে। যেমন তোমাকে মাটির থেকে আমি বের করেছি, মাটির থেকে বানাইছি, আবার মাটির মধ্যে আনবো। ও দোস্ত যুবক,
যদি মাটির মধ্যে যা পর্যন্ত শেষ হইতো তাহলে গলা ফাটাইয়া তোমাদেরকে এত দিক নির্দেশনা দিতাম না, এত ওয়াজ আর নসিহত করতাম না। বরঞ্চ আমিও বলতাম চল যাই ডেস্ক বক্স নিয়ে গান বাজনা করি, দেখ দেশে সুন্দরী মেয়ে কি কে কোথায় আছে তাই নিয়ে আনন্দ করি, চল যাই কক্সবাজার কুয়াকাটা সরের পর বসে বসে আল্লাহ বিল্লাহ করি আছি খানিক, এইভাবে তসবিহ তাহলিল টিভি আসি ইত্যাদি ইত্যাদি আজে বাজে পরামর্শ তোমাদের দিতাম, আমরাও করতাম। কিন্তু মুশকিল হলো মরা পর্যন্ত মাটি পর্যন্ত শেষ না। আল্লাহ কয় মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, যে যেখানে মরিয়ে থাকো না কেন ও জায়গা লুকায় পলায় থাকতে পারবা না। হাসরের মাঠে আমি সবগুলোকে এসকোভেটর দিয়ে উঠোনের মতো উঠাইয়া ছাড়বো। বিশ্বাস হয়? হয়? পারবে আল্লাহ? পারবে? প্রত্যেকদিন একবার মারি আল্লাহ বাঁচাইতেছে, প্রত্যেকদিন এক দুইবার মারতেছে আল্লাহ, আবার আমাদেরকে বাঁচাইতেছে। যখন রাত্রে বিছানায় ঘুমের জন্য যান তখন দোয়া কি পড়েন? আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ তোমার নামে মরিতেছে। আমুতু মানে মরতেছি, আমুতু মানে পেশাব করতেছি না, কি যেন মরতেছি তার লাগে। আমুতু মানে মরতেছি, তাই নাকি? আমুতু মানে মরিতেছি, তোমার নামে মরিতেছি, ওয়া আহইয়া আবার তোমার নামেই বাঁচবো। প্রত্যেকদিন ঘুম মানে মরি, ঘুম মানে মরা, ঘুম মানে মরণের সদৃশ্য। আবার ঘুম থেকে যখন উঠি কি দোয়া পড়েন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ পাক আমাকে 6-8 ঘন্টা মেরে রাখার পরে আহইয়ানা আমাদেরকে বাঁচাই দিয়েছে, বা'দা মা আমাতানা কিছুক্ষণ মেরে রাখার পরে, যে আল্লাহ 6 ঘন্টা মেরে রাখার পরে বাঁচাই দিতে পারে। ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহ তাআলা স্থায়ী মরণ দেওয়ার পরে কিয়ামতের ময়দানে উঠাইতে পারবে কিনা? কোন জায়গায় যেন নাড়ি ছিঁড়ে গেছে। জুড়াইছে ঠিক মতো না? তার মতো না, একটু যারা একই দেখি ওই কথা সব কষ্ট হচ্ছে। তাহলে আবার আমাকে উঠতে হবে, ঠিক না? তাহলে ইবাদত করব কার? ওয়াবুদ রাব্বাকা, ইবাদত করব কার? কয় তোমার রবের। রবকে? যিনি আমার সৃষ্টি করেছেন, যিনি আমার সব ব্যবস্থা করেন, তিনি আমার রব, তাই তো? ওয়াবুদ রাব্বাকা, জানতে চাইলাম আল্লাহ ইবাদত করব কতদিন? গত রমজানে তো সিল্লে গেছিলাম, নামাজ কালাম তো ভালোই পড়িয়েছি, তারপরেও কি ভালো লাগবে? এই 40 বছর পর্যন্ত পড়ি, নামাজের থেকে কোনো রিটায়ার্ড পেনশন নাই। আল্লাহ কয় না, ওসব হবে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, ইবাদত করবা ইয়াকিন আসার আগ পর্যন্ত। ইয়াকিন মানে গাঢ় বিশ্বাস, ইয়াকিন মানে কঠিন বিশ্বাস। আর দুনিয়ার কোন জিনিসের উপরে আপনার গাঢ় বিশ্বাস নাই, আরে আখিরাতের প্রতিও গাঢ় বিশ্বাস নাই, আল্লাহর প্রতিও গাঢ় বিশ্বাস নাই, জান্নাত জাহান্নামের প্রতিও গাঢ় বিশ্বাস নাই। গাঢ় বিশ্বাস এক জায়গায় আছে, এনি ম্যান এভরিবডি, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মরণশীল, মরতে হবে কি হবে না। আল্লাহকে যদি না মানো, মরণকে না মানে পারো না। এই জন্য আল্লাহ বলেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো ইয়াকিন আসার আগ পর্যন্ত, তার মানে মরণ আসার আগ পর্যন্ত, ঠিক কি না? জি আল্লাহ। ইবাদতের কোয়ালিটি কেমন হবে? করবো তো ইবাদত, ইবাদতের কোয়ালিটি কেমন? আল্লাহ কয় ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কি সুন্দর যে কোরআন শরীফে সাজাইয়ে কয়ে তুইছে। আমি তো আলেম না, ভালো লেখাপড়া জানি না, বুঝে গোছাতে পারি না, তারপরে হাতের মাথায় যা পাচ্ছি তাই নিয়ে আসতেছি। এদিক তাকান, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। যে ইবাদতই করবা ওই ইবাদতটা হতে হবে খুব মানসম্মত, খুব ইখলাসপূর্ণ, ওর মধ্যে কোনো ভেজাল হবে না। নবী পাক বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে, তোমার আমলকে, তোমার কার্যক্রমকে সব কিছুকে ইখলাসের সাথে করো, ওর মধ্যে ভেজাল করতে পারবা না। ঈমানকে পিওর করো, আমলকে পিওর করো, আমলকে স্বচ্ছ করো। কি স্বচ্ছ? যাহা কিছু করবা সব একমাত্র কার জন্য? ইবাদত কে আল্লাহর জন্য ছাড়া আর কের জন্য করে নাকি? ইবাদত আর কের জন্য করে?
মাদ্রাসায় 10,000 টাকা দিয়া হুজুর আমার নামে একটু মারহাবা করে দেন, এটা মারহাবার জন্য বা টাকা দিয়েছেন, এটা নেকির জন্য দেন নাই। মসজিদ একটা বানাই দিয়ে তার গায়ে নেম প্লেট লেখা, এই মসজিদটা সওয়াবের জন্য করেন নাই, আল্লাহর জন্য করেন নাই, আপনাদের বেটার নাম প্রচারের জন্য করছেন। একটু পোস্টার ছাপা যায়, এই যে পোস্টার এটা দিয়েছেন নাকি আমি জানি না, একটু ওটা আবার কষি কি আবার বেশি যাবেনি আল্লাহ জানে। সৌজন্যে নানটু, সৌজন্যে নানটু, এ সবাই যে কয় যে পোস্টার দিলাম এর জন্য যে যত মানুষ আমার পোস্টার দেখবে তারা এখানে আসবে, এই নেকি পাবো। তো সব মানুষ আসবে তোমার পোস্টার দেখে, নেকির আশা যদি করতে, সৌজন্যে নানটু লেখছো কে? দিলাম একটু সামনে নির্বাচন, সবাই একটু চেনবে সেই জন্য, একেবারে আগা সারা হয়ে গেছে কাম। ওই যে সৌজন্য লেখছো, মসজিদে ভ্যানারটা দিয়ে সৌজন্য আব্বা, কে তোমার আব্বার সৌজন্য নাম না লেখলে তোমার বাপ নেকি পাবে না? আল্লাহ টের পাচ্ছে না যে কি জন্য দিছো? আল্লাহ কি তোমার মতো আমার মতো অত বলদ নাকি? আলমারি একটা দিয়ে সৌজন্য অমুক, ফ্রিজ একটা দিয়ে সৌজন্য অমুক, এসি একটা দিয়ে সৌজন্য অমুক, বিল্ডিং একটা করে দিয়ে সৌজন্য অমুক, এই সবগুলো শিরিক ফিল ইবাদত। আল্লাহ কয় ওয়াবুদু রাব্বাকা হাত্তা আমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদত করবা তোমার রবেরই জন্য, ওর সাথে কেউ শরীক করতে পারবা না। নামাজ হবে আল্লাহর জন্য, রোজা আল্লাহর জন্য, দান করাত আল্লাহর জন্য, হজ করি আল্লাহর জন্য, টুপি পরি আল্লাহর জন্য, পাগড়ি পরি আল্লাহর জন্য, জুব্বা পরি আল্লাহর জন্য, আরে দাড়ি রাখি আল্লাহর জন্য, ফরজ ওয়াজিব সুন্নাত আল্লাহর জন্য, মসজিদ মাদ্রাসা আল্লাহর জন্য, তবলিগে যাই আল্লাহর জন্য, আমির হওয়ার জন্য তবলিগে যাই না, চরমুনায় যাই আল্লাহরে পাওয়ার জন্য, ওই জায়গা মানুষকে দেখানোর জন্য আমি চরমুনায় যাই, পাগড়ি পুগড়ি বাঁধে এভাবে নাচে গিয়ে বেড়ানোর জন্য, এটার জন্য আমি ইবাদত করি না। ইবাদত করব কে কি বললো না বললো কিছু আসে যায় না, আমি ইবাদত করব আল্লাহরই জন্য, ঠিক না? আপনি তো আগে দাড়ি রাখতেন না, এখন যে দাড়ি রাখছেন, এই বয়সে দাড়ি না রাখলে মানসি কি কয়? তাহলে এই যে দাড়ি রাখছে এটা কার জন্য? মানুষের জন্য, আল্লাহ রাসূলের জন্য না। এটা শিরিক ফিল ইবাদত, এটা ইখলাসই নেই। আপনি তাকে নামাজ পড়তেন, নান্দির মসজিদে আসেন যে বিটি গে জ্বালায়, বাড়ি ধার কায়দা আছে নাকি? তাহলে এই যে নামাজ পড়তে আসে এটা বিটি গে জ্বালায়, আল্লাহর জ্বালায় না, বুঝেন? মাঝে মাঝে আমরা বক্তার আওয়াজের থেকে ঘরে যাওয়ার পরে প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকি, দেখি কি এক প্রতিক্রিয়া আসে। যদি দারুণ আওয়াজ হয়েছে সেই সময় খুশিতে ফলে, আর যদি আজকে হুজুর কি করলো, কয় যে তাড়াতাড়ি আমি খাবো না, আমি ব্যাটি ফেলে যে খাওয়ানি, তাড়াতাড়ি বিদায় দেন, মাঠ ছাড়া চেষ্টা করে। তুমি যদি প্রশংসার লোভে ওয়াজ করো, তো প্রশংসার লোভের ওয়াজ বানাইতে সাজাইতে তোমার নিজের দায়িত্বে। আর যদি উম্মতকে কিছু দিয়ার নিয়েতে ওয়াজ করো, তাহলে কিছু মাথায় নিয়ে বসা লাগবে না, আসমান থেকে আল্লাহ তাআলা কথা শিখিয়ে দেবে, উম্মতের যা প্রয়োজন ওই কথাগুলো পেটের থেকে বেরোতেই থাকবে। কটা গজল বানাই নিয়েছে, ওই গজল কটারে সুর দিয়ে গাইয়ে মিলাতে হবে, এর জন্য আগে পাশে কথা সাজাইয়ে গজলের দ্বারা যে মাকে ভ্যাক হয়ে এটা নিয়ে ওঠে। এই যে কথাগুলো বলবো, এই কথার মধ্যে বাংলার মধ্যে এতখানি টানতে গেলে টানের মধ্যে কতজন কথা কেউ পারা যায়। ও যুবক, এই যুবকের মধ্যে কয় আলিফ টান আছে, ভক করে টানি বললে মানে ওখানে সুর আছে, সুর সুরাতে যাবে নাকি না? এর ফাঁকে 10টা কথা বলে দেওয়া যায় মানুষরে। এই যে সুর ভঙ্গি আমার নাই বলে যে সুরের সাথে বিরোধিতা করতেছি তা না, দেও তুমি সুর, কিন্তু পরিমাণের মধ্যে। আমি 1 ঘন্টায় যে ওয়াজ করি, ওরা সুর দিতে যে 3 ঘন্টায় তা কয় না। উদ্দেশ্য হলো নিজেকে ভাইরাল করা, নিজের প্রশংসা কামাই করা। ওয়াজ করতেছে তার মধ্যে আবার তসবিহ আছে, এক গাছ তসবিহ আছে, তাও তো গুটিও পড়ে। তাকে ওয়াজ করতেছে কি কথা গুনি গুনিয়ে ছাড়তেছে নাকি? এ জায়গায় তসবিহ না সাউটা, তার মানে আমি তসবির এত ভক্ত, অজস্র আমার হাতে তসবিহ থাকে, উনি পীরে কামাল। চার দোকানে বসে চা খায়, গল্প করে, আবার এক গুটি চলে, আবার চা খায়, কথা কয়। তো কথা কও, চা খাও, গুটি চলে, এ কি কয় যে কলম জারি হয়ে গেছে। কলম যদি জারি হয় তা মালা লাগবে কে? তিনি বাজার মধ্যে যেত সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এই মালা না চাইয়ার পরে, তার মানে দেখা যায় আমি খুব সুবি হিসাব। সব শিরিক ফিল ইবাদত, সব শিরিক ফিল ইবাদত। নামাজের মধ্যে ইমাম সাহেবরা কিরাত পড়বেন,
আইম্মাই মাসাজিদ শুনে রেখেন, নামাজের মধ্যে কিরাত পড়বেন। আপনি একটা কিরাতে লম্বা পাতলা পাতলা করে লম্বা করে টাইমে সুর দিয়ে পড়তেছেন, উদ্দেশ্য যদি থাকে তো মুসল্লিরা আমার এই কিরাতের প্রশংসা করবে, আমার পর সন্তুষ্ট থাকবে, আমার ইমামতিটা ঠিক থাকবে, তাহলে সর্বনাশ। আপনার ইচ্ছে থাকবে, আরে লাহজার মধ্যে যদি মাধুর্যতা থাকে, মিষ্টতা থাকে, তা সুর লাগে না। সংক্ষেপে ছোট্ট ছোট করে পড়লেও আল্লাহর রহমতে তা শোনে মুসল্লিরা। খেয়াল করেন, আপনি অল্পক্ষণের ভিতরে বেশি কিরাত পড়ার চেষ্টা করবেন। কেন? মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। একটা হরফ যদি কোরআন শরীফ থেকে বাইরে, নামাজের বাইরে পড়েন, তাহলে 10 নেকি, নামাজের মধ্যে পড়লে 100 নেকি। কাজেই আমার একটা হরফে লম্বা করে টাইনিয়া, লম্বা করে খানিক সময় নষ্ট না করিয়া ওই অল্প একটু সময়ের ভিতরে সে হাতার শুদ্ধতা ঠিক রেখে, মাখরাজার সিফাত ঠিক রেখে অল্প সময়ের মধ্যে আমি মেলা কিরাত পড়বো, মেলা হরফ পড়বো, অনেক হরফ পড়বো, যাতে আমার বেশি নেকি হয়। আমি একটু একটু কিরাতে এত করে লম্বা করে পড়বো। ইন্নাল ইনসানা লাফি খুসর। কি সেটা নিটুনি দিয়েছেন একটুকির মধ্যে পুরো আল হাসিদে পুরো ভরিয়ে ফেলা যায়। কেরাত হবে কেমন? খেয়াল রাখেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। অল্পক্ষণের ভিতরে একটা বড় কিরাত পড়ে ফেলাইছি। অশুদ্ধ পড়ছি নাকি? আশা করি অশুদ্ধ হয়নি। শুদ্ধতা ঠিক হলো। যদি বলেন যে না এভাবে পড়লেও অশুদ্ধ হয়, তা তারাবির মধ্যে কি বলেন? তাহলে তা বাদ দেন, তারাবি বাদ। তারাবির মধ্যে যদি গুনগুন গুনগুন করে ভরি চলে যায়, সেদিন যদি শুদ্ধ হয়, তা আজকে ওক্তে নামাজের সময় একটু তাড়াতাড়ি ভরিয়ে কিরাত একটু বেশি বললে অশুদ্ধ হবে কেন? অল্প অল্প সময়ের ভিতরে বেশি কিরাত পড়ার চেষ্টা। ওর মধ্যে রিয়া থাকে না, ওর মধ্যে ইখলাস চলে আসে। প্রত্যেকটা ইবাদত করব কার জন্য? এর নাম হলো ইবাদতের কি বলে কোয়ালিটি কেমন হবে এটা শিখে দিই। এবার বললাম ইবাদত কি? আল্লাহ রাত বাড়িয়ে গেছে, আমরা থাকতে পারতেছি না, তাড়াতাড়ি কয় ইবাদত কি? আল্লাহ কয় ইবাদত মেলা কিছু না, ইবাদত মোটে দুটিয়ে কথা। কয়টা কথা? তোমার সব ইবাদত, ধান কাটা ইবাদত, ইংরেজি পড়া ইবাদত, বিয়ে করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, মেম্বারি করা ইবাদত, চেয়ারম্যানি করা ইবাদত, আরে এমপিগিরি করা ইবাদত, ঘর সংসার করা ইবাদত, ব্যবসা বাণিজ্য ইবাদত, পুলিশের চাকরি ইবাদত, আর্মির চাকরি ইবাদত, বিডিআরের চাকরি ইবাদত, যা কিছু করবা সব ইবাদত হবে। প্রত্যেকটা কাজের মধ্যে দুইটা দিক আছে, একটা দিক হলো হালাল আর একটা দিক হলো হারাম। আল্লাহ পাক বলেন মাতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যে কাজটা যেভাবে করতে বলেছে ওই কাজটা ওইভাবে করো, আর নবী যে কাজটা যেভাবে ছাড়তে বলেছে সেই কাজটা সেইভাবে ছাড়িয়ে দাও, তাহলে ইবাদত হবে। জামা পরবা ইবাদত, ডান হাতটা আগে ঢুকাইয়া বাম হাত পরে ঢুকাইয়া বোতাম লাগাই দিবা, পরাও হবে, ইবাদত হবে। বাম হাত আগে ঢুকাইয়া ডান হাত পরে ঢুকাইয়া বোতাম লাগাবা, পরা হবে, ইবাদত হবে না। প্যান্ট পাজামার ভিতরে ডান পা আগে ঢুকাইয়া বাম পা পরে ঢুকাবা, ফিতে বেল্ট লাগাই দিবা, পরাও হবে, ইবাদত হবে। বাম পা আগে ঢুকাইয়া ডান পা পরে ঢুকাবা, পরা হবে, ইবাদত হবে না। একই কাজের মধ্যে দুইটা দিক। কথা বলেন? প্রত্যেকটা কাজের মধ্যে হাত দিয়ে, আমি বলছি আগে শুধু শিরোনাম, গাছে উঠার গোড়া ধরাই দেবো, এরপরে আপনি খুঁজে দেখবেন যে এমন অবস্থা আসছে এখন আপনি সব কিছুর ভাগ করে ফেলতে পারবেন। আমার পকেটে টাকা আছে, আমার পকেটে টাকা আছে, এই টাকা আমার, এই টাকা আমার হাতে আছে, আমার রক্ত পানি করা হালাল টাকা। এই টাকাই আপনি এখন আমার হাতের থেকে কেড়ে নিয়ে যাবেন, ওই টাকাটা আপনার হাতে যাই হারাম। একই মাল। সন্তান জন্ম, সন্তান সন্তান স্বামী স্ত্রী নারী পুরুষের মিলনে সন্তান হয়। এই নারী পুরুষ যদি বিবাহ সূত্রে নারী পুরুষ হয় তাহলে সন্তানটা হালাল। আর এটা যদি বিবাহ সূত্রে ছাড়া অবৈধভাবে মিলন করে সন্তান ঠিক হবে, সেটি হারামজাদা জারির বাচ্চা।
কি সুন্দর হয়েছে না? প্রত্যেক আর কি বুঝতে বাকি আছে? তাহলে ইবাদত, আল্লাহ ইবাদতের জন্য বানাইলেন। ইবাদত কেন করব তা বুঝলাম, ইবাদত করলে লাভ কি তা বুঝলাম, ইবাদতের কোয়ালিটি কেমন হবে তা বুঝলাম, লাস্টে বুঝলাম ইবাদত কি। এখন আপনি খুঁজে খুঁজে ইবাদত করেন, সব কিছু ইবাদত হয়ে যাবে। নমি গুইয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কারে কে বাসিবা খুদাবাস। তোমারে বলি না ইবাদত করতে বঙ্গোপসাগরের চরে চলিয়া যাও, তোমারে বলি না ইবাদত করতে তুমি পাহাড়ের চূড়ায় যে বসো, তোমারে বলি না তুমি ইবাদত করতে লোকালয় সাইড অন্য কোথাও চলে যাও। এই জায়গায় থাকবা, এই জায়গায় থাকবা। তুম যাকে উনসে কহ দো কে মরনে মে কমাল নেহি, তুম যাকে উনসে কহ দো কে মরনে মে কমাল নেহি, জল জল কে হিজরে यार में जे ना कमाल है। এক যুবক এক যুবতীর সাথে প্রেম করছে, ধরা দেয় না, ধরা দেয় না, একটু একটু লোভ দেয়, আবার কাছে ভিড়তি দেয় না। লাস্টে দুঃখের জ্বালায় রশি নিয়ে গাছে উঠছে, গলায় দড়ি নিয়ে মরবে। এই খবর যাইয়া রাইবার যে সেজে সেমনি করছে যে তুই একটু ধরা দিলি না, ছেলেটা আজকে এই যে আত্মহত্যা করতে যাচ্ছে। তো খবর পাঠাইছে, তুম যাকে উনসে কহ দো, তুমি যাইয়া তারে বলে দাও কে মরনে মে কামাল নেহি, প্রেম করতে যে মরে যার মধ্যে কোনো যোগ্যতা নাই, বলকে জল জল কে হজরে यार में যে না কামাল হয়। বেঁচে থাকবা, কখনো প্রেমাস্পদ প্রেমিকা তোমারে জ্বালাবে, কষ্ট দেবে, ওর ভিতরে থেকে কখনো কষ্ট নিবা, কখনো সুখ নিবা। এই জ্বালা আর জ্বালার ভিতর দিয়ে টিকে থাকতে হবে। এর নাম হলো ক্রেডিট, এর নাম হলো কৃতিত্ব। এই দুনিয়াকে ছাইয়া দিয়ে সন্ন্যাসী সাইয়া পাহাড়ের উপরে যাইয়া ইবাদত করবে, এর মধ্যে ক্রেডিট না। বউ বাচ্চা সব থাকবে, ধান খেত সব থাকবে, ব্যবসা বাণিজ্য থাকবে, এর ভিতর থেকে নামাজ পড়বো, এর মধ্যে থেকে রোজা রাখবো, এর মধ্যে থেকে যাকাত দেব, এর মধ্যে থেকে দান দান করবো, এর মধ্যে থেকে তাহাজ্জুদ পড়বো, আবার সকালবেলা উঠে খেত খামারে যাব, এটাও করবো ওটাও করবো, সব করবো আল্লাহর হুকুম আর নবীর তরিকায়। তাহলে সব কিছু আমার ইবাদত, ঠিক না? ও যুবক, জেনারেল পড়ে আমার ওই ডিসি কামরুজ্জামানের মতো একটা ডিসি হওয়ার নিয়ত রাখো। ফজরের নামাজ পড়তি মোকশেদপুর যে ফজরের নামাজ পড়ে, পরিচয় দেন আমি ডিসি, দূরি গাড়ি থুয়ে নামাজ পড়ে আবার গাড়িতে উঠে চলে যায়, মাদ্রাসাটার একটা গল্লি দিয়ে দেখে যায়, পরে যে ফোন দেয় হুজুর আসেন 2 টন মাল নিয়ে যান, আমি দেখে আসছি আপনার মাদ্রাসা। এরকম মানুষ হও, এরকম একটা ডিসি হও। এখন থেকে নিয়ে ডিসি পর্যন্ত হইতে যত লেখাপড়া, ইংরেজি পড়বা, অঙ্ক পড়বা, সব তোমার ইবাদত হবে। আমি কই না, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিন আমালি নিতাসাউরু বিসুরাতিন আমালি দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালি আখিরা বিহুসনিন নিয়াত। দেখতে কাজটা দুনিয়া, পিছনে যদি নিয়ত ভালো থাকে ও দুনিয়াটা ইবাদতে পরিণত হয়ে যায়। পারা যাবে তো? পারা যাবে তো? আল্লাহ তাআলা আমাদের ইবাদত সঠিকভাবে করার তৌফিক দান করুন। এখন থেকে রমজান পর্যন্ত দোয়া হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানের বরকত আমাদের দান করো, বলেন আমিন। আর এই 9 মাস যেহেতু বাঁচায় রাখছো, আর 2টা মাস মেহেরবানি করে রমজান মাসে পৌঁছে দাও। রমজান মাসে পৌঁছানোর পরে যদি আল্লাহ কয় তুমি রমজান মাসে পৌঁছাইতে চাইছো, তো পৌঁছাইছি, আমি কালকে মারিয়ে ফেলবো, রেডি হও। সে সময় কি করবেন যে আল্লাহ আমি তো রমজান মাসে ঢুকতে চাইছি ইবাদতের আশায়, কারণ রমজান মাসটা পুরো ইবাদত করতে দাও। এবার রমজানে ঢুকে ইফতারির সময় দোয়া কবুল হয়, যত দোয়া করবেন তার ভিতরে একটা দোয়া রেগুলার রাখবেন। গুনাহ মাফের দোয়াটা যেমন রেগুলার রাখবেন, আর একটা দোয়া রেগুলার রাখবেন, সেটা হলো আল্লাহ সুস্থতার সাথে, ইজ্জতের সাথে, প্রশস্ত হালাল রুজির সাথে লম্বা হায়াতে তো এবার দান করো। কারণ মোমেন যতদিন বেশি বেঁচে থাকতে পারে তত সে ইবাদত বন্দেগী বেশি করবে, নেকি বেশি কামাই করবে। এই জন্য লম্বা হায়াত চাই, বিলাসিতার জন্য না, ভোগ বিলাসের জন্য না, একটু ইবাদত করার জন্য চাইতেছি। ঠিক আছে না কথা? এই জন্য রমজানে দোয়া করবো। আপনাদের প্রাণ প্রিয় মাদ্রাসা, মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখাবেন? মাদ্রাসার বিপক্ষে কারা? না, অনেকে এই সময় ভুলি বেলে হাত উঠে ফেলে। সবচেয়ে খুশি হলাম যে সবাই লক্ষ্য করে কথা শুনতেছেন। অনেক সময় খেয়াল অন্য দিক থাকে, হুজুর হাত উঠতি কইছে উঠে ফেলে। এক জায়গায় মাদ্রাসার মোহতামে আমার ডাইন পাশে বসা, আমি কইছি মাদ্রাসার বিপক্ষে কারা হাত উঠেন, তো মাঠে কেউ উঠোই নেই, মোহতান সাহেব উঠেছে। মানে উনি ঘুমোচ্ছে, ওই গমের মধ্যে আমি হাত উঠতি করছি, উঠাই ঘুমোই যাচ্ছে হাতি। কেড়ে আসেন বিপক্ষে, ওই উনি হাত উঠে রাখছে। সবাই কজুরি একটা হাওয়া দেবে না, মোহতামেমি মাদ্রাসার বিপক্ষে। পরে ঠেলাই দিয়ে উঠেছি, কি আমি মাদ্রাসার বিপক্ষে? হ্যাঁ কি হয়েছে, কি জন্য উঠতি করছি তাই জানে না। তো মাদ্রাসার বিপক্ষে কেউ আছেন নাকি? বিপক্ষে যাবেন না, বিপক্ষে যাবেন না। কুয়াতে নে কি না দাঁড়ি বদমাকুন বরজুদে খুদ সে তাম্বে হদমাকুন। পারলে কিছু উপকার করেন, না পারলে ক্ষতি করেন না।
ঠিক আছে? আমাদের মাদ্রাসা বিপক্ষে কারা তারা আমি বাছাই করে ফেলতে পারবো অল্প অল্প 2-1 মিনিটের ভিতরে। আমার কথা শেষ হওয়ার আগে যারা আটা দেবে বুঝবো যে ওই লোকগুলো বিপক্ষের লোক। আমি ডাইয়ে দেয়া বুঝবো ওই যে মোদির দলের একজন ছেলে চলে যাচ্ছে, ওই যে ট্যাম্পের দলেরটা চলে যাচ্ছে, ওই যে নেতানিয়াহুটা চলে যাচ্ছে। আমি ডাইয়ে দেয়া হবো 4 বছর খেপাই নিয়ে বেড়াবে। 3-4 মিনিটের ভিতরে কাজ শেষ। আপনাদেরই মাদ্রাসা, কয়েক বছর আগে আসছিলাম তখন এই ঘরটা শুরু, তারপরে 1.5 কোটি টাকা দিয়ে বিল্ডিং বানায় ফেলেছে। আমি তো আজীব হয়ে গেছি। আপনাদের এলাকার মানুষের পয়সাও আছে আমি জানি। আসি তো সেই 30 বছর আগের তো ওয়াজের মাঠে টুটুজন আসি, এই আলফাডাঙ্গাতেই আমার ওয়াজের মাঠ শুরু। তো সেই থেকে চিনি এলাকার মানুষ, বড় বড় অফিসার, বড় বড় পয়সাওয়ালা আছেন। অবশ্যই তাদের সহযোগিতায় 1.5 কোটি টাকা এত বড় বিল্ডিং হয়ে গেছে। সামনে অনেক কাজ বাকি আছে। মাদ্রাসা তো আমরা চালাই, জানি কত কষ্ট হয়। আমার মাদ্রাসায়, এক মাদ্রাসায় বাড়ির 27 জন শিক্ষক, 4.5 লাখ টাকা মাসে বেতন দেওয়া লাগে। কোত্থেকে দেবো? কারণ সরকারের 4.5 আনাও দেয় না। আল্লাহ। তারপরে এলাকায়, আমাদের এলাকাটা এমন এলাকা ফসল টসলও তেমন নেই। আর আমলিগ টামলিগ যারা একটু পয়সা করে দিত তারা এই যে গতবারের পরের থেকে কোয়ানে হিজরত করে কেটা কোন দিক চলে গেছে তো তালাশি করে পাচ্ছি না, সারা পয়সা দিত। এ চালাইতে ভারী কষ্ট, এই জন্য বুঝি কষ্ট করে খায়। মসজিদে একটা জুড়িয়ে বসে রয়েছি, তাতে কাজ বাকি রয়েছে সম্পূর্ণ, পারতেছি না চালা। নিজেও যা কষ্ট কষ্ট 2-4 টাকা কামাই করে নিয়ে যাই, ওই ভিতরে যে বাড়ি টাড়ি চালাই, মাদ্রাসা টাদ্রাসা দিয়ে সব শেষ হয়ে যায়, পয়সা রাখতে পারি না। আমার পরে মাঠে আইছে আমার ছাত্র যারা বক্তা হয়েছে, তারাও দেখলাম যে 50, 60, 70 লাখ টাকার গাড়ি চালায়। আর আমি তো পাই আইটে শুরু করছি, বাইসাইকেল, তারপরে ভ্যান, এরপরে ভাড়ার মোটরসাইকেল, এরপরে এখন কিনছি, তারপরে একটু বাঙ্গাড়ি মুগাড়ি কিনতে এবার একটু নতুন গাড়ি কিনছি। তো এখন ভালো আছে আলহামদুলিল্লাহ, প্রিমিয় গাড়ি নতুন কিনছি। তো বহুত কষ্ট করে খাড়কুটো খরচ করে এ পর্যন্ত আসছি। আর এখনকার পোলাপান ধরেই সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিচ্ছে, বক্তা হইয়েই 20,000, 30,000, 40,000 হেলিকপ্টার। আমারও বহুত হেলিকপ্টার আমার প্রস্তাবে আসে, আমি না আমিও তো উঠবো না, অত উঠতে আমার লজ্জা হয়। ওই হেলিকপ্টারের চাইতে সাতক্ষীরের হেলিকপ্টার উঠবো তাও ভালো। সাতক্ষীরের হেলিকপ্টার হলো সাইকেলের পিছনে ক্যারিয়ারে খেতা বেঁধে দেওয়ার পর বসতে, এর নাম হেলিকপ্টার। গেছি সাতক্ষীরে কালীগঞ্জ, আমি কইছি আমার তো লক্ষ্মী ভাষা পড়াইছে, আমি যাই মাদ্রাসায় পড়াতে হবে, তো ভোরবেলা বাসে যাবো কিভাবে, 10-12 কিলো। কয় যে হুজুর হেলিকপ্টারে আগে দিয়ে আসবো। আমি আল্লাহে তার আগে জানি না হেলিকপ্টারকে। হেলিকপ্টার কি কয়? তো হেলিকপ্টারে যান উঠো বাতা, ও জায়গা নামাবে একবারে লক্ষ্মী ভাষা দিয়ে আসো। কয় না হেলিকপ্টার অর্ধ যায় না। হেলিকপ্টার পাবি কোন জায়গায়? কয়খান লাগবে? আমার সেই সময় সন্দেহ হচ্ছে যে এই কয়খান তো তাহলে ভাব ভালো না। সকালবেলা দিয়ে যে হেলিকপ্টার 5 খান চলিয়েছে, আসতে আসতে গড়ে ক্যারিয়ারে খেতায় দিয়ে সিট বানাইছে, আমিও বসবো আর একজনও বসবে, 2 জন হেলিকপ্টারের পিছনে। আমি তোর পায়ে ধরে আমি একটু গাড়িয়ে যাবো, তোর ওই হেলিকপ্টারে উঠবো না। আল্লাহ হেফাজত করুক। তো আমাদেরকে আল্লাহ তাআলা অনেক কষ্ট করে পর্যন্ত নিয়ে আসছে। ভাইজান আমার সেই ছোটবেলার থেকে আমাকে হাতে করে আগায় নিয়ে আসছে। এলাকায় বহুত মাহফিল করাইছে। হযরত মাওলানা আলী হোসেন সাহেব, সুটফার হুজুর, সেনাটির হুজুর, আমাদের মুরব্বী রাহাবার ছিলেন। এই বাছুররে আলী বানায় না, গরু আলী করে না, ওই আলী গরুর সাথে একটু দড়ি দিয়ে সিট বেঁধে দিয়ে সাথে সাথে ঘুরোয়। আমাকে মুরব্বীরা সেইভাবে ঘুরাই আলী বানায় থুয়ে গেছে। এখন বার্ধক্যে চলে আসছে, চলে যাব। আল্লাহ। তো যাই হোক, এগুলো ভিন্ন কথা। এই মাদ্রাসার কয়টা জানালা বাকি আছে, তারপর প্লাস্টার টাইলস মাইজ বাকি আছে, থাই গিলাস বাকি রয়েছে, জালনা থাই গিলাস। এক একটা থাই গিলাস একটা জালনা সহ কয় টাকা পড়বে তা তো আমি জানি না। 5,000। 5,000 ও থাই মোট 5,000। কয়টা বাকি? 40টে। 45 2 লাখ। এর ভিতরে অবশ্যই 40 জন মানুষ আছেন যারা 5,000 করে দিতে পারেন, কেউ 10,000ও দিতে পারেন। 2টে জানালার টাকা আপনি মাদ্রাসার ঘরের জন্য 2টে জানালা দেবেন, আমি দোয়া করব আল্লাহ তাআলা আপনার আব্বা মার কবরে জান্নাতের জানালা খুলে দেবে। বলবেন না আমিন? গতকাল শনিবারে আমার মা মারা গেছে, অনেক বয়স হয়েছে, 100 বছর। শনিবারে তো মার জন্য নিয়ত করছি, মাদ্রাসার মসজিদে কাজ চলতেছে, বাড়ির মসজিদে কাজ চলতেছে, 2 জায়গার কাজ স্থায়ীভাবে কিছু করে দেবো ইনশাআল্লাহ, যাতে কিয়ামত পর্যন্ত আমার মা ওখান থেকে নেকি পায়। একটু আপনার জন্য, নিজের জন্য, আব্বা আমার জন্য
এই মাদ্রাসায় 2টা জানালা দিয়ে আপনার কবরের জানালাও তৈরি করে যান, আব্বা মার কবরের জন্য জানালা তৈরি করে যান। থাকলে কোনো আল্লাহর বান্দা মোহাব্বতের সাথে এই 500 টাকা দিয়ে শরীক হয়েছে, 500 টাকা দিয়ে একটা জানালার টাকা দেওয়ার মতো কোন আল্লাহর বান্দা আছেন? দোয়া করব, প্রাণ খুলে দোয়া করব। ওই যে একটা শাহিন ভাই একটা জানালা, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ হায়াতে তৈবা বাড়ায় দাও, সুস্থতার সাথে লম্বা হায়াত দাও, হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, সপরিবারে বারবার মক্কা মদিনা জিয়ারত নসিব করো, বংশের মরহুম মুর্দাগানদেরকে বিনা হিসাবে জান্নাতি করে দাও। একটু বলবেন না আমিন? সবাই বলেন আমিন। আপনি এই দোয়া নেন, 5000 টাকা, 5000 আজকেই দেওয়া লাগবে না, কালকেই দেওয়া লাগবে। আপনি 1 মাসের মধ্যে দিয়েন, 1 মাসের মধ্যে দিয়েন, 1 মাসের মধ্যে দেন 5000 টাকা। মরবেন না, অভাবে মরবেন না। কালই যদি আপনার মারাত্মক একটা রোগ আসে, 10, 20, 50,000 টাকার দাম আসে। কি নাম? জাহাঙ্গীর আলম সাহেব, মাদ্রাসার মুতাআল্লিম, একটা জানালা 5000 টাকা, একটা থাই গিলাস। আল্লাহ দান কবুল করেন। জাহাঙ্গীর আলম সাহেবকে আল্লাহ সুস্থতার সাথে লম্বা হায়াত দান করেন। আল্লাহ ওনার সন্তানদেরকে হালাল